চন্দ্রবাবু নাইডু একজন আছেন না হবাই মুখ্যমন্ত্রী হয়েছেন বেটায় কইছে 2 হরুত্তার কম পাঁচতে রেশন কার্ড দিতাম না, ইন্দিরা আবাস পাইতে না, 2 হরুত্তার কম পাঁচতে চাকরি পাইতে না, 2 হরুত্তার কম পাঁচতে বুটো দাঁড়াইতে পারতে না। হিনু বেটা এই সরকারে কর বেশ করিফা জেলা নবীজে কইছেন বেশ করিফা কিতা লাগে হিতাত খালি কম পাইতে 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 এখন আর গাঁত মানুষ নাই, সকল এখন তো ডিজিটাল হয়ে গেছে না, খালি কম হরুত্তা পাইতা কম হরুত্তা খাওয়াই মুকিলা বাছাই মুকিলা উড়াই মুকিলা কিতা কর মুকিলা ওটা সকলে দায়িত্ব লই লইছেন না নি, ওটা করতে করতে এখন আর হরুত্তা পাওয়া নাই, খালি বিয়া করো হরুত্তা পাওয়া নাই, এখন স্কুলেও হরুত্তা নাই, এখন চাকরি দিবার লাগে মাস্টরি চাকরি হইতো স্কুলও এখন নাই, কোম্পানিতে রাখা হইতো নাই, খামর লাগে মানুষ নাই, ওবায় মানুষ নাই, হবায় মানুষ নাই, দেশও গাঁত মানুষ নাই, সরকারে মানুষের বাধ্য করে হুরতা বেসরি হওয়া লাগবে। বুজুর্গ বল আল্লাহ হইতরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ আমরারে ফয়দা করছেন, আল্লাহ রিজেকও দিবা। আল্লাহ কোরআনে ফরমাইছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আমি কোনো বস্তু ইলা সৃষ্টি করছি না যে বস্তুর রিজেক আমি রাখছি না, যে বস্তুর রিজেক পাইতো না। যদি কো আমি রুজি করি না তে খাইমু কিলা, আল্লাহ তোমার আমার রুজির বুক্কা নাই, বহুত বাড়ি আছে দেখবাই বাপ বয়স্ক হয়ে গেছেন, ফুয়া এগু রুজির লাখ হয়ে গেছে, সর্দার হয়েছে, মেঘালয়ত রুজি করা লাগাই দিছে, কিতা করি অ্যাক্সিডেন্ট হইয়া ফুয়া মরি গেছে, রুজি করতাও মরি গেছে, যে বাপ রুজি করা জানেন না আটা ফিরা পালা করে করতে পাত্র না, কিতা এই বাপ আর কিতা আনা খাইয়া মরি যাই না, কিতা যে বাপর ভরসা আছিল আমার ভুয়া রুজিল্লা কই গেছে, ভরসা অগুরুফরে করছো নগে খাওয়াইব, আল্লাহ রুজি করদা অগুরু খাম শেষ, আনা রুজি আলা যাইন ও তাই জেলা আসলা আল্লাহ এনে খাওয়াইয়া বাঁচাইয়া যতদিনের হায়াত অতদিন বাঁচিয়া এন মরবা। গতিকে আল্লাহ এই কথা বিলকুল চাইছেন না, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যাতে ফরমাইছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ কোরআনও জানাই দিছেন ও আমার বান্দা হল তুমি তাই হরুত্তা মরুত্তা ইতারে খাওয়াইবাই কিলা বাঁচাইবাই কিলা কিলা কিতা করবাই, এই কারণে আওলাদ মারিয়া ফেলাইও না, লা তাকতুলু আওলাদাকুম হরুত্তা মারিও না। এখন বিভিন্ন বুদ্ধি বার হয়েছে না, খো হরুত্তা ফাইতায় খো হরুত্তা ফাইতায় না, বেশ হরুত্তা ফাইলে বুটো আর দাঁড়াইতায় না, বেশ হরুত্তা ফাইলাও তো বুটো দাঁড়াই গেছে তোমার আওবাজও যাইব গিয়া। কিন্তু আল্লাহর শুক্রিয়া, আল্লাহর নবী ফরমাইছেন বিয়া করিও বেশ করি আওলাদও ভাইও, নবী যে কইছেন একটা আর আমরা চলের আর একটাই, নবী যে কইছেন বেশ করি আওলাদ ভাইও তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, যে বেটির গরু হরুত্তা বেশ হইল ওটা বেটিন বিয়াও করতায় নবীজি কইয়া দিছেন, সুবাত তো শরমর মাতটা কইলানি। হ্যাঁ নবীজি ওলা জেলা এক আওলাদের লাগি মা বাপ জেলা নবীজি আরো বেশি জেলা উম্মতর যেটা জিনিসের জরুরত পড়বো এটা সারা কইয়া দিয়া গেছেন নবীজি। কোন বেটির গরু হরুত্তা বেশ বুঝতাই গেলে এখন যে বেটি বিয়া করতায় যে খানদানো যে পরিবারও মাত দেয় বিয়ার ই বাড়ির তো আরো বেটি নাচেন না ফুডিন বিয়া হয়েছে হিতায় কেমন হরুত্তা মরুত্তা ফাইন ওটা দেখতায় কিতা লাগি নবীজি কথা কইতরা ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি ফখর করমু বড়াই করমু যে আমার উম্মত বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতজন সকল নবীর উম্মত হইবা এর চেয়ে বেশি আল্লাহ আমরার নবীর উম্মত বানাইবা। তে নবীজি কইতরা কিয়ামতের দিন আমি বড়াই করমু আমার উম্মত বেশ, এর কারণে বিয়া শাদী হইতো আওলাদও বেশ করি ভাইতা এখন নবীজি কইছে। বর্তমানে চলেন নানি উল্টা, বেশ হয়ে গেলে চাকরি দেব গিয়া, বেশ হইলে চাকরি পাইতায় না, বেশ হয়ে গেলে বুটো দাঁড়াইতায় না, ওটা মাতে ফাইলেছে। শুক্রিয়া আদায় করি আর উপতার উপরে চন্দ্রবাবু নাইডু একজন আছেন নানি হবাই মুখ্যমন্ত্রী হয়েছেন, বেটায় কইছে 2 হরুত্তার কম পাঁচতে রেশন কার্ড দিতাম না, ইন্দিরা আবাস পাইতে না, 2 হরুত্তার কম পাঁচতে চাকরি পাইতে না, 2 হরুত্তার কম পাঁচতে বুটো দাঁড়াইতে পারতে না। হিনু বেটা এই সরকারে কর বেশ করিফা জেলা নবীজি কইছেন বেশ করিফা কিতা লাগে হিতাত খালি কম পাইতে 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 পাইতে
এখন আর গাঁৱত মানুষ নাই, সকল এখন তো ডিজিটেল হয়ে গেছে না, খালি কম হরুত্তা হইতা কম হরুত্তা খাওয়াই মুকিলা, বাছাই মুকিলা, উড়াই মুকিলা, কিতাব হর মুকিলা, ওটা সকলে দায়িত্ব লই লইছেন না নি? ওটা করতে করতে এখন আর হরুত্তা পাওয়া নাই, খালি বিয়া করো হরুত্তা পাওয়া নাই, এখন স্কুলও হরুত্তা নাই। এখন চাকরি দিবার লাগে মাস্টরি চাকরি হইতো স্কুলও এখন নাই, কোম্পানিতে রাখা হইতো নাই, খামর লাগে মানুষ নাই, ওবায় মানুষ নাই, হবায় মানুষ নাই, দেশও গাঁৱত মানুষ নাই। সরকারে মানুষের বাধ্য করে হুরতা বেসরি হওয়া লাগবে। বুজুর্গ হল আল্লাহ কইতরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাওয়াইবাই কিলা ইটা ভাবিয়া বাট কন্ট্রোল হুরতা কম পাইতা ওটা হতা ইটা করিও না, আল্লাহ না করছে। খাওয়ানেওয়ালা খে সরকার খাওয়ানেওয়ালা নাই, সরকার যদি খাওয়ানেওয়ালা হইতা 5 কেজি চাউলে আমরা কিন্তু আস্তা মাস যায় কিনি পঞ্চায়েত, আমার লাগান বেটারও 5 কেজি মাস যাইতো না। আর যেগুলো খাইন আল্লাহর মসজিদে ইলাও মানুষ আছেন 1 কেজি 1 অক্ত খাইলেন, ইলাও আসুন 5 অক্তে 5 কেজির খাবার শেষ, সরকারে কইতা খাওয়াইতা তে বাকি 5 অক্তর রিজেক্ট দিয়া বাকি কানেন খরগে দে। গতিকে খরগে খাওয়াইতো খরগে বাঁচাইতো ইটা চিন্তা ফিকির না করিয়া আল্লাহ যেখান কইতরা ওখান শুনো, আল্লাহ যখন আওলাদ দিবা, আল্লাহ যখন মানুষ দিছেন ইতার সারার ব্যবস্থাও দিয়া দিছেন। এর কারণে কইছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাওয়াইবাই কিলা ইকান ডরাইয়া হরতা 3টা হয়ে আছে আর ফাইবার খাম নাই, বন্ধ করিলা ইনজেকশন মারি দেই না, হতা করি না, সরকারে বেরি লইব না, ও বুটো দাঁড়াইতাম পারতাম না, না আরো কিতা আক্তিমো খানু না, চাকরি পাইতাম না, চাকরি যাইমু গিয়া যাইতে তোর যাওক চাকরি, আল্লাহর হুকুম বড়নি না তোর চাকরি বড়। আল্লাহ কইতা কিতা নাহনু নারযুকুকুম, নাহনু নারযুকুকা, আল্লাহ কইতা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ইগুন তোরে রিজেক্ট খাওয়াইবাই কিলা এই কথার কারণে ইগুন তোরে মারিও না, ওগুন তোরেও আমি খানি দেই আর তোমার তানরেও আমি খানি দেই, তোমার তানরেও আমি রিজেক্ট দেই আর তোমার তানোর আওলাদ ওগুন তোরেও আমি রিজেক্ট দেই। গতিকে আল্লাহ সব মানুষের রিজেক্ট রাখছেন, বলে আমি ওখান করলে রিজেক্ট পাইতাম না আর ওখান করলে রিজেক্ট পাই বইলা না, আল্লাহ তো রিজেক্ট হলর লাগি রাখছেন। হ্যাঁ নমাজ পড়িলে আল্লাহ কইতা আমি রিজেক্ট বরকত দিমু, সুখ হইব, শান্তি হইব, আরাম হইব। 365 দিন মানুষে রুজি করে, 365 দিন মানুষে খার, আরাম কোন দিন করে? আরাম করবার মানুষের কাছে ইয়ে নাই, সুযোগ নাই, সময় নাই। আল্লাহ আল্লাহ করুক, আল্লাহর নাম লুকা, আল্লাহর খাম করুক। আমরা সামনা সামনে ফেও যদি আমরা গালিয়ায় বাদ হইতে আমরা বেজার হই, এর লাগি দরবারও করতাম পারি, মাইরও লাগাই লিতাম পারি, কিন্তু সামনে আমরা তারিফ করলে আমরাও খুশ হই। আল্লাহর হুকুম হইল, নবীর তরিকা হইল, নবীর প্রমাণ হইল যে কেউ যদি কোনো মানুষের সামনে তারিফ প্রশংসা করে তাহলে তারিফ করদা যাইন এনর মুখও মাটি দিয়া দুল ছিটানি হইত। বলেন তুমি সামনাসামনি এনর তারিফ প্রশংসা কিয় লাগে করো? সামনাসামনি হরর যদি তারিফ করা হয় তে মনের মধ্যে একথা আইতে পারে, তকব্বুরি বড়াই খিবির তাই দিতে পারে, ও কারণেও নিষেধ আইছে। একজনে আরো জনের সামনে আমরা তারিফ করতাম না, আফর খে তারিফ। আর দুইশ বা আইব কিছু বয়ান করার হইলে আফর খে না সামনে, আমরা উল্টা কারবার। তারিফ সামনে আর গিল্লা গিবত হইল গিয়ে আফর খে। গিল্লা করবার হইলে, আইব বয়ান করবার হইলে, দুইশ বয়ান করবার হইলে সামনে করলে যান দুষ বয়ান করমু তাই তো ওখান বুঝবাইবা বলে আমার মাঝে ও আইব আছে, ওখান মানুষে বয়ান করতা, তাই সংশোধন করবা, শুধরাইবা। কিন্তু আল্লাহর জাত বড় মহান জাত, তান তারিফ করারে, তান প্রশংসা করারে তাই খুবই ভালো পায়। আল্লাহ রব্বুল আলামিনের জাতর যখন বন্দায় তারিফ প্রশংসা করে, যেমন আমরা কই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর জাতে লগে লগে উত্তর দেন হামিদানি আবদি, আমার বন্দায় আমার তারিফ করছে, প্রশংসা করছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর বন্দা যখন কইন আর রহমানির রহিম,
আল্লাহ রব্বুল আলামিনের যাতে উত্তর দেন, আসনা আলাইয়া আবদি, আমার বন্দায় আমার তারিফ প্রশংসা গুনাগুন বয়ান করছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর বন্দা যখন কইন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যাতে উত্তর দেন মাজ্জাদানি আবদি, আমার বন্দায় আমার তারিফ বড়াই বুজুর্গি বয়ান করছে। প্রতি আল্লাহ খুশ হয়। ও অর্থে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মেহরবানি করিয়া দিনের মহফিলও আমরা আনিয়া বুয়াইছেন, হাজির করাইছেন। আর আল্লাহ রব্বুল আলামিনের যাতে যে হুকুম আহকাম দিছেন, এই হুকুম আহকাম গুলারে আমরা বুঝতাম, চিন্তা করতাম, তার উপরে আমরা আমল করার চেষ্টাও করতাম। বুজুর্গ হল, দুস্থ হল, আমি আপনার সামনে কোরআনে করিম তাকিয়া আয়াতে শরীফারে তিলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রতে ফরমাইতরা আকিমিস সালাহ, তুমি তাই নামাজ কায়েম করিও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহায়াই ফাহশাই গুনার খাম তাকে ফিরায় বাঁচাইয়া রাখে। ও হইল সংক্ষেপ আয়াতর অর্থ। লগে আল্লাহ যাতে ফরমাইছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবটাই বড়, এর চেয়ে আর বড় কিছু হইতে পারে না। আল্লাহ নিজে ফরমাইতরা ওয়ালা যিকরুল্লাহি আকবার। উলামা সকলের মধ্যে মতানৈক্য আছে। কেউ কইছেন নমাজরে বড় জিকির হওয়া হইছে, বা নমাজের মাধ্যমে যে জিকির করা হয় ওটারেও বড় জিকির হওয়া হইছে। আর কোনো কোনো আলিম উলামা সকলে কইছেন ওটাও যে আল্লাহর জিকির যে আমরা করি জিকিরটাও বড় হয় ইবাদত। তে বুজুর্গ হল, দুস্থ হল, আমরা মাগরিবর নমাজ পড়িয়া বাহির হইছি। মাগরিবর নমাজ পড়িয়া বারইয়াও মসজিদের উঠানো, আমরা দিনের মাত কথাও হল শোনার লাগি আমরা বই গেছি। মাগরিবর নমাজ সর্বপ্রথম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী, ও নবীয়ে সর্বপ্রথম এই নমাজ পড়িছে। আর ও নমাজে আল্লাহর রাতে উম্মতে মুহাম্মাদির উপরে নবীজির মাধ্যমে, নবীজি যখন মেরাজও গেছলা ওই সময় উম্মতে মুহাম্মাদির উপরে এই নমাজ ফরজ করা হয়েছে। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে তিন মতলবে তিন কারণে তিন রেখাত পড়িছিলা। উইতিরর নমাজ ব্যতীত আর তিন রেখাতি নমাজ নাই। মাগরিবর ফরজ নমাজ তিন, আর উইতিরর ওয়াজিব নমাজ তিন, এছাড়া আর কোনো নমাজ তিন রেখাতি নাই। দুই রেখাতি তো সারা দুনিয়ার নমাজ, নফল যা আছে সারা দুই রেখাতি। ফজরের নমাজ সুন্নত দুই রেখাত, ফরজ দুই রেখাত, জোহরের সুন্নত 4 রেখাত, ফরজ 4 রেখাত, আবার সুন্নত আবার নফল দুই রেখাতি আছে। কিন্তু তিন রেখাতি আর হইতে তো এক রেখাত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ও মকসদ নিয়া পড়িছিলাম যে আল্লাহর জাতরে মানুষে এক কইতা। তাহলে আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, আল্লাহর সমতুল্য সমকক্ষ সমান সমান আর কিচ্ছু নাই। আল্লাহ একলা, তার শরীক কেউ নাই। ও কথা ওখানে আল্লাহর লাগি সাবিত করার লাগি ঠিকানির লাগি হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে এক রাকাত পড়িছিল। কিতা লাগি ঈসা আলাইহিস সালাম ইতা কাম করলা, ও কারণে আগর মানুষে কইতা ইন্নাল্লাহা সালিসু সালাসা, তিন গুরুই মিলিয়া আল্লাহর পরিবার। আল্লাহর জাত একজন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিবার, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুয়া। ও তিনজনে মিলিয়া আল্লাহর পরিবার ওটা কইতা। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আল্লাহ দিয়েছেন দুনিয়াত,
যে মানুষে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ফুয়া কইতা। ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম রে মানুষে আল্লাহর বউ কইতা, ঈসা আলাইহিস সালামের মা রে। আর মরিয়মর স্বামী আল্লাহ, আর মরিয়মর ঘর থেকে হযরত ঈসার জন্ম হয়েছে। ওটা মানুষে কইন আকীদা মানুষের আমরার বিশ্বাস একই নিতা নাই। আল্লাহ আমরা তালিম দিছেন, কোরআনও জানাইছেন আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ, ও নবীজি দুনিয়ার মানুষের হইয়া দেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ সব থাকি বেনিয়াজ, তান কিচ্ছুর দরকার নাই, তান পরিবারের দরকার নাই, তান আওলাদর দরকার নাই, তান বাড়িঘরের দরকার নাই, কোনো কিচ্ছুর জরুরত আল্লাহর নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ খেয়রর ঘর থাকি জন্ম লইছেন না, আর আল্লাহর ঘর থাকিও কেউ জন্ম লইছেন না। আল্লাহ যদি কোনো মানুষের ঘর থাকি জন্ম লইতাম, তাহলে আল্লাহর ঘর থাকি আরো জন্ম লইলাম। তাহলে আমরা মার ঘর থাকি হইছি বলা, আমরা থাকি আমরার পরিবার হল থাকি আরো আওলাদ হল, একটা সিলসিলা লাগছে। আল্লাহর যাতে ফরমাইতরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খেয়রর ঘর থাকি জন্ম লইছিও না, আর আমার মাধ্যমে কেউ জন্ম লইছে না। গতিকে মরিয়ম আমার পরিবারও নাই, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বেটাও নাই, আমি মরিয়মর স্বামীও নাই, আমি ঈসা আলাইহিস সালামর বাপও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমান সমান সমতুল্য বরাবর কোনো বস্তু কিচ্ছু নাই। গতিকে আমার বিয়া শাদিও কিচ্ছু নাই। গতিকে একদল মানুষ খ্রিস্টান আকীদা বিশ্বাস, তারা হতাও করই যে আল্লাহ তিনজনের সমষ্টি, তিনজনে মিলিয়ে আল্লাহর পরিবার। তে বুজুর্গ হল, দুস্থ হল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাইন আল্লাহর বান্দা। আল্লাহ রব্বুল আলামিনের যাতে তানে মানুষ হিসাবে সৃষ্টি করছেন, মানুষ হিসাবে পয়দা করছেন, তাই নিজে ফরমাইছেন ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমারে নবীও বানাইছে। ওয়া আতানিয়াল কিতাব, আমারে আল্লাহ কিতাবও দান করছেন, ইনজিল কিতাব। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ওকতাও সাব্যস্ত করার লাগে, টিকাইবার লাগে বলেন আল্লাহর জাত এক, তান শরীক কেউ নাই। ও ওখানটা আল্লাহর লাগি ওয়াহদানিয়ত একত্তাই সাবিত করার লাগে, টিকানির লাগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এক রাকাত নামাজ পড়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিবার নাই, আল্লাহর বউ নাই, ওখান টিকাইবার লাগি সাব্যস্ত করার লাগি যে মরিয়ম যেন আল্লাহর পরিবার, ওখান তা না করবার লাগি বুঝাইবার লাগি শুকরিয়া হিসাবে আরো এক রাকাত পড়িছে। আর মানুষের তানে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ফুয়া কইতা। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করিলেন তোমারে আল্লাহর ফুয়া কিতা লাগি হইন, মানুষে কিতা জবাব? ঈসা আলাইহিস সালাম ওখান চিন্তা করছেন আমার কাছে তো কোনো জবাব নাই, আর আমি তো হাসালগর হিসাবে আল্লাহর ফুয়াও নাই, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার বানাইছে। গতিকে আমি আল্লাহর বান্দা না হিসাবে কথা সাব্যস্ত করার লাগে আরো এক রাকাত পড়িছি। এই তিন কারণে তিন রাকাত নামাজ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম পড়িছেন। এক রাকাত পড়িছেন আল্লাহর লাগি, আল্লাহই ওখান ঠিকাইবার লাগি। আরো দুই রাকাত পড়িছেন মাত তাকিয়া মাইন আল্লাহর পরিবার নাই ওখান খোয়ার লাগি। আরো এক রাকাত পড়িছেন তার নিজে আল্লাহর ভুয়া নাই। গতিকে আল্লাহ রব্বুল আলামিনের যাতে এই তিন রাকাত নামাজ রে উম্মতে মুহাম্মদীর উপরে কিয়ামত পর্যন্ত ফরজ করে দিলেছে ফরিসলা ঈসা আলাইহিস সালামে। কিন্তু আমরা নবীজির মাধ্যমে আমরা রূপে ফরজ হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়িয়ে বাইর হইছি। বুজুর্গ হল, দুস্থ হল, এই যে নামাজ যেটা আছে বহুত বড় ইবাদত। ইমানের বাদে নামাজের চেয়ে আর বড় কোনো ইবাদত নাই।
নমাজ ব্যতীত যত এবাদত আছে সব এবাদত আনা উজুয়ে হয়। যেমন কোরআনে করিম তিলাওয়াত করা আনা উজুয়ে তিলাওয়াত করতাম পারমু সইয়ার না আমি আলহামদুলিল্লাহ তিলাওয়াত করে নিলাম আর এক সূরা তিলাওয়াত করিলাম মুখস্থ। হ্যাঁ আত লাগাইতে হইলে কোরআনে করিমের মধ্যে উজু লাগবো, বিনা উজুয়ে সইতাম পারতাম না, গুনাহ। কিন্তু নমাজ আনা উজুয়ে পড়িলে হইতো। যদি কোনো মানুষে ইচ্ছাকৃতভাবে জানিয়া বুঝিয়া নমাজ যদি আনা উজুয়ে পড়িলেন বিনা উজুয়ে পড়েন তাহলে এই মানুষ ইমান তাকে ইসলাম তাই বার হয়ে যাবা, ও মুসলমান হয়ে যাবা, কাফির হয়ে যাবা। কারণ কিতা নমাজ অত ফজিলতর বস্তু। এই নমাজে আল্লাহ রাব্বুল আলামিনের যাতে সাত আসমানের উপরে আল্লাহর আরশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত দি নিয়া মেরাজে যখন নেওয়াইছই নবীজিরে নমাজ আল্লাহ দান করছে। যে নমাজ বিনা উজুয়ে আদায় হয় না, আর এই নমাজ আদায় করতে হইলে উজু লাগে, বিনা উজুয়ে নমাজ হয় না। নমাজ ব্যতীত যত আমল যেমন রোজা, হজ, যাকাত আরো যত ইবাদত বন্দেগী এটা সব আল্লাহ রাব্বুল আলামিনের যাতে জমিন ও মাটির দান করছই। নমাজ এমন এক ইবাদত যে ইবাদত রে আল্লাহর যাতে আসমানও ফরজ করে দিছে। গতিকে এই নমাজের অনেক দাম, অনেক ফজিলত। বাকি যত ইবাদত হল আছে যেমন রোজা বৎসরে একবার রাখলেও হয়, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখি আমরা, শেষ। আল্লাহ খেররে টেকা পয়সা ধন দৌলত দিছইন, মালো বছর ঘুরি গেছে, আমার কাছে টেকা আছে মনে করো সারা বছর খায় কারবার করিয়া রুজি রোজগার করিয়া নিজের যাবতীয় খরচ যা কিছু আছে সব কুলানির বাদে ঋণ টিন সব মারার বাদে যদি আমার কাছে 50-60 হাজার টাকা বাঁচি যায় আর 1 বছর বাদে ওইগুণ সারাটা কুলানির বাদে রই যায় আমার কাছে, তাহলে আমার উপরে যাকাত দেওয়া ফরজ। যদি আমি যাকাত দেই না তাহলে গুনাহ। আর এগুলো তওবা করলে মাফ হয় না যত সময় পর্যন্ত এই মালর হিসাব করিয়া যাকাত দেই না। মালর 40 ভাগের 1 ভাগ যাকাত দেব হইতো। যদি কারোর কাছে মাল থাকে বছর ঘুরার পরে তাহলে বৎসর একবার যাকাত আদায় করে নিলে যাকাত হয়ে যায়, ফরজ আদায় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি কোনো মানুষের উপরে হজ ফরজ হয়ে যায়, তান টাকা পয়সা ধন দৌলত এটা তান আছে, আল্লাহ দিছেন তানে সম্পত্তি, মক্কা যাইতা পারবা, আইতা পারবা, আওয়া যাওয়ার খরচ যতটা লাগে এটা সারা খুলাইতা পারবা, তান বাড়ির বাজু আদায় হইব। এমত অবস্থা এই মানুষের উপরে হজ করা ফরজ হয়ে যায়। যখন হজ করা ফরজ হয়ে যায় জিন্দগির মাঝে একবার হজ আদায় করে নিলে তান এই ফরজ শেষ। সারা জীবনে একবার হজ ফরজ যদি মাল থাকে, বৎসরে একবার রোজা ফরজ, বৎসরে একবার রোজা ফরজ, 12 মাসের মাঝে 1 মাস রোজা ফরজ আমরা রোজা রাখি। বলা বৎসরে একবার যদি টাকা পয়সা ধন দৌলত মাল থাকে যাকাত ফরজ। আর নমাজ যে ইবাদত আল্লাহ আমরা দান করছেন বছরও নাই জীবনেও নাই, ডেইলি প্রত্যেক দিন 5 বার ফরজ। হাসানি না না? আমরা তো হলেও জানি না 5 বার নমাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নমাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তে 6 নমাজ লগে আর উইতিরের নমাজ আছে। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর কাছে সবথেকে মূল্যবান কিমতি দামি বস্তু হইল ঈমান। ঈমান যদি আল্লাহর বন্দার কাছে থাকে, এই বন্দা আল্লাহর কাছে খুব মানিয়া, খুব দামি, খুব সম্মানী। একজন মানুষে নমাজ পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, কিচ্ছু করছে না, কিন্তু শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান আনছে। আল্লাহ মানে কিন্তু নবী মানে ঈমান তার আছে। এই ঈমান তাহার বদৌলতে
একদিন আল্লাহ রব্বুল আলামিনের যাতে এই বন্দারেও জাহান্নামর আগুন দুজখর আগুন তাকিও বার করবা ইমান থাকার কারণে। আর যদি ইমান থাকে না, নমাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগি যা কিচ্ছু হইতে পারে সারা যদি করইন, তাহলে এই বন্দা দুজখও যাইবা। আর জীবনে না কোনো নবীয়ে সুপারিশ করবা, না আল্লাহ জাহান্নাম তাকি বাহির করবা। জীবনে এই মানুষ দুজখ তাকি জাহান্নাম তাকি বার হইতে পারতা না, বাঁচিতে পারতা না। কিতা নাই? যার ইমান নাই। আমরা পড়েছি না নি খালিদিনা ফিহা, ওটা হয় মানুষ হামেশা হামেশা এরা জাহান্নামের মধ্যে রইবা। যারা ইমান নসিব হইতো না, ভাগ্যত ইমান থাকতো না, মুমিন হইতা না। গতিকে দুনিয়ার মাঝে সবথেকে দামি আমল ইমান। ইমান যদি থাকে তাহলে বাকি সব আমল আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হয়, আল্লাহ কবুল করেন। ইমান আছে নমাজ খামো লাগবো, ইমান আছে রোজা খামো লাগবো, ইমান আছে হজ খামো লাগবো, ইমান আছে যাকাত খামো লাগবো, ইমান আছে সদকা খয়রাত খামো লাগবো, ইমান আছে তসবিহ পড়া খামো লাগবো, ইমান আছে তবলিগ করা খামো লাগবো, ইমান আছে মসজিদ বানানে খামো লাগবো, ইমান আছে গরিব গুরারে সাহায্য করা খামো লাগবো। ইমান নাই, কিচ্ছু নাই। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, সবথেকে দামি কিমতি মূল্যবান বস্তু ইমান। আর এই ইমানের বাদে সবথেকে দামি বস্তু, সবর আগে প্রশ্ন করা হইব, সওয়াল করা হইব, জিজ্ঞাসা করা হইব নমাজর। আমরা তো মরি দিমু, হল মরমু না নি? হল মরমু। আর যদি কই না মরতাম না, তাহলে আমরা দাদাও তো মরলাতে, তো আমরা তো মরা লাগবে না। আমরা বাপ মরছইন, মা মরছইন, ফইর দাদা মরছইন, গাঁর কত মানুষ মরছইন। মানুষ মরইন নাতে মজারা ইগনান কিতা লাগিবা নাই? মানুষ মরইন নাতে মসজিদ আইন তো ফালকি ইগনান কিতা লাগি তো বুঝা যায়। মানুষ মরইন বইয়া হবাই তো না হবাই নাই, ইকান দিয়ে তো আর কইনা বেটি নেই না। আগর জমানাত তো ফালকি হো যেন ডুল্লি হইতা ইতারে, ডুল্লি দিয়া বিয়া হইলে কইনা বেটি আগে একজনে আর ঘরে একজনে বইয়া নিয়া কইনা বেটি নিয়া দিতা। ডুল্লি বানাইয়া কইনা বেটি বুয়া হইতো। আর ইগনান জানেন ফালকি মসজিদ আইন তো প্রায় সকল মসজিদ আইন তো আছে, কিছু মসজিদ আইন তো যদিও নাই। ফালকি বানাইয়া রাখা আছে। এই মসজিদ ও এই মহল্লার ভিতরে কোনো মানুষ মারা গেলে ওখান দিয়ে বইয়া নিয়া কবরস্থান নিয়া থইতা। প্রমাণ হয় হতা যে মানুষ মরই। আমরাও মরমু, আমরার বাপ দাদা মরছেন, 14 সিঁড়ি মরছেন, গাঁৱত থেকে অনেক মানুষ মরছেন। আর কিয়ামত পর্যন্ত মরবা। যত জিনিস আল্লাহ সৃষ্টি করছেন সবর মৌত আছে। আল্লাহ ফরমাইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যত জান, যত বস্তু আল্লাহ সৃষ্টি করছেন সবর মৌত আছে, সব মরব। যে ফরিস্তা আজরাইলে জান নেই, ও আজরাইল ফরিস্তারও মৌত হইব। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জাত নিজে ফরমাইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে আমি যা কিছু সৃষ্টি করছি সব ফানা হয়ে যাব, সব শেষ হয়ে যাব, সব খতম হয়ে যাব। একমাত্র আমি আল্লাহর জাত বাকি রইমু, আমার মৌত নাই। আল্লাহ বলেন না। বুজুর্গ হল আল্লাহ নিজে ফরমাইছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ও জাত লা ইলাহা, তাইন ব্যতীত কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাইন জিন্দা আর তাইন হামেশা হামেশা থাকবা। কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঠিবানিও আয় না, আল্লাহর ঘুমও নাই। লা তাখুযুহু সিনাতুন, সিনাতুন আরবি শব্দ, তার অর্থ হইল ঠিবানি। আমরা তো কত সময় যদি বই যাই তো দেখো একটা ঠিবানি আইছে। আল্লাহর ঠিবানিও নাই, ওয়ালা নাওম, ঘুমও নাই। আল্লাহ ঠিবাইন না কিতা লাগি? আল্লাহ ঘুমাইন না কিয়র লাগি? আল্লাহ আস্তা দুনিয়ার মখলুকাত রে সৃষ্টি করছেন।
কোন মখলুকে কোন সময় আল্লাহ হইয়া ডাক দিব, কোন মখলুকে কোন সময় আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমারে মাফ করিয়া দেও, কোন বন্দায় কোন সময় কইব আস্তাগফিরুল্লাহ, এ আল্লাহ আমি আপনার কাছে মাগফিরত চাই আর আপনি আমারে মাফ করি দেও। আর আল্লাহ যদি ঠিবানিত তাকইন তে বালা করে বুঝ পাইবানি। আমরাও যদি ঠিবানিত তাকি আখতার খাও কিছু যদি হয় জিগার করেন তো কিতাব বলে বুঝাইছি না, ঠিবা ঘুম আইছি, ঘুমর যুগ আইছিল, ঠিবানি আইছি। ঠিবানি যখন মানুষের আই যায় তখন মানুষে বালা করি কিচ্ছু করতে পারে না, মানুষ নিহবদ হয়ে যায়, বেহবদ মুখ হয়ে যায়। আর ঘুমাই গেলে তো আর কিচ্ছু বুঝাইতো না। একজন ঘুমাই গেছে, মানুষে ডাকিতরা বাড়িতে ডাকতে ডাকতে এনে শুনানি যান না, দরজা লাগায় ফুতি রইছে, এবার ডাকতে 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 আর দরজা খুলেন। এখন আল্লাহর জাত যদি ঠিবাই, আল্লাহর জাত যদি ঘুমাই যায়, তাহাজ্জুদের সময় উঠিয়া খেয়ে ডাকের বলে আল্লাহ 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 জিকির করেন, আল্লাহ ঘুমাই গেলে এখন শুনতা গেলা। গতিকে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই ঠিবানিও নাই। বন্দায় কোন সময় আল্লাহ হয়ে ডাক দিব, আল্লাহ তার জবাব দিতাম বলে আল্লাহ আমারে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিতাম, আল্লাহ আমারে ওখানটা সাহায্য করো, আল্লাহ সাহায্য করতাম। সব সময় আল্লাহর জাত জেলা আসই নলা। আল্লাহর যেমন ফজরের বাদে তান এক নমুনার, মাগরিব বাদে এক নমুনার, আসর বাদে এক নমুনার, ইলা নাই। হর সময় আল্লাহ আজলি আবদি জেলা আসইন ওলাও আসইন, আর জেলা আসইন ওলাও আল্লাহ তাকবা, হামেশা আসইন হামেশা তাকবা। আল্লাহর কোনোদিন মৌত আইতো না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ নিজে ফরমাইছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একদিন শেষ হইব, খতম হইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর জাত বাকি থাকবা। যখন আমরা এই দুনিয়াত থাকতাম না, যাওয়া লাগবে। মৌতর ব্যাপারে আল্লাহ কোরআনে ফরমাইছেন ওয়া ইয়ুদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি মৌত থাকি বাঁচিবার লাগি আইসিইউতে হামাই যাও, গড্ডেজের ভিতরে হামাই যাও, লোহার আলমারির ভিতরেও হামাই যাও, আরো শক্ত থাকি শক্ত কোনো বস্তুর ভিতরে হামাইয়া যদি লুকাই যাও, ইয়ুদরিকুমুল মাউত, তোমারে আমারে মৌতে ফাইলিব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ ফরমাইতরা যদি লোহার আলমারি শক্ত থাকি শক্ত বস্তুর ভিতরেও ঢুকি যাও, ওখান থেকে তোমারে মৌতে আনবো, মরবাই তুমি। বুঝা গেল খেয়েও বাঁচিতাম না। এই মৌত যখন আই যাইব, মৌত আওয়ার বাদে কবর নিয়ে আমরা যখন রাখা হইব, কবর রাখার সময় যখন কবর আমরা রাখি লইবা, রাখার বাদে ফরিস্তা ওখলাইয়া হাজির হইব। আমরা ওখলেও জানি হই না নেকির মনকির দুই ফরিস্তা আসিবে, নেকির আর মনকির দুইজন ফরিস্তা আইবা, একজন রে মুবাশশির আর একজন রে বশীর হওয়া, মুবাশশির আর মুবাশশির আইয়া জিগার করবা, এরা মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নবিয়ুকা, তোমার আল্লাহ খে, তোমার ধর্ম কিটা, তোমার নবী খে। নবীজির সামনে আনিয়া জিগার করবা, বলেন মা হাজার রজুল, এই মানুষ খেয়ে চিননি? আমরা হলেও ওই জবাব জানি। মার রব্বুকা যখন হইবা আরবিতে, হিনু ইংলিশ চলতো না, হিনু বাংলা চলতো না, হিনু হিন্দি চলতো না। এখন তো ইংলিশ পড়িবার লাগে পাগল নানি, মানুষ ইংলিশ পড়িবার লাগে পাগল, বাংলা পড়িবার লাগে পাগল, আসামে আইকিবার লাগে পাগল, হিন্দি কিবার লাগে পাগল। এটা সারা দুনিয়াত কারবার শেষ হয়েছে। যে সময় আমরা উত্তর দক্ষিণ হয়ে যাইমু, ইতার কারবার শেষ। আর যেমনে কবর যাইমু, আর ইকান থাকিও আরবি শুরু, আর কোনোদিন বাংলা মাত নাই, কোনোদিন ইংলিশ মাত নাই, কিচ্ছু নাই। যেখানেও আমরা জিজ্ঞার করা হইব, এটা সারা আরবিতে কারবার হইব। এই সময় বুঝবো কিলা, বলে বুঝলে বুঝবিও, না বুঝলে নাই, বুঝবো আইস। আল্লাহ সকলতা ফারই হনু আমরা রে আরবি জানি না, আরবি শিখাইতে পারতো না, নি পারবা জিজ্ঞার করবা মার রব্বু কাহিনী তো আর আমরা লগে খেয়েও থাকতো না। বলে আমি আরবি জানি না রে, কিতাব হইছেন ওখানটা দেখি আমার তোরা অনুবাদ করে পৌঁছায়, ইলা জিজ্ঞার করবার আখের হিনু হইতে
ফিটার ছুটো এমনি বার হইব মার রব্বুকা যখন হইবা তখন আমরা মুখ দিয়ে হওয়া লাগবো যদি দুনিয়াত আল্লাহর কাম করিয়া গেছি, আল্লাহ মানিয়া গেছি, আল্লাহর তরিকা মানিয়া গেছি, এটা যদি সবটা যদি ঠিকঠাক হিসাবে যাইতাম পারি তে মুখ পাই অটোমেটিক বার হইব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। সেও শিখানি লাগতো না, অটোমেটিক বার হইব মুখ থেকে। ফেরেশতা জিজ্ঞাসা করো আমার রব্বুকা, তোমার প্রভু কে, তোমার আল্লাহ কে, মালিক কে? তখন আমার মুখ থেকে অটোমেটিক বার হইব আল্লাহ বার করবা। হো তুমি যদি দুনিয়াত বালা কাম করিয়া তাহলে মুখ বা বার হইব রব্বি আল্লাহ। আল্লাহও মানছো না, ইমানও আনছো না, নমাজও পড়িছো না, রোজাও রাখছো না, নাফরমানি আর নাফরমানি, তখন কিতা আইব? হা হা লা আদেরি, আমি জানি না। বা কিতা হো আমি জানি না, কিছু বুঝাইয়ান না কিতা করা। ওখান বেটা আল্লাহ আমার রব আল্লাহ ওখান হইতো ভাতা নাই, তখন মুখ পা বারইব লা আদেরি, আমি জানি না। বা আবার প্রশ্ন করাইব ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কিতা, কোন ধর্মর মানুষ? যে ধর্মর যাইন ধর্মর লাইনে চলিয়া যাইবা। আমরা তো ইসলাম ধর্মর মানুষ, মুসলমানি ধর্মর মানুষ, মুসলমানি খাম ওখান যদি চালাইয়া যাইতাম পারি তে কবরও যাওয়ার বাদে আমার মুখটাকে উচ্চারণ হইব দিনী আল ইসলাম, আমার ধর্ম, আমার দিন, মজহব ইসলাম, ওখান বারই। আর যদি এমনে তো কিতা বছর ঈদের নামাজ পড়ি লইছি, আর না জুম্মাত সুযোগ পাইলে না কেউ মরলে জনজান নামাজে শরীক হয়ে গেছি, আটে চাইরে পড়িছি, ইলা যদি ওই মুসলমানের ইতাক বালা করে খোঁজ খবর নাই, খাইয়ার বাঁচিয়ার রুজি করিয়ার জীবন চালাইয়ার এই লাইনে যদি হয়, তাহলে আমার মুখ দিয়া বারইতো না দিনী আল ইসলাম, আমার ধর্ম ইসলামিকান বারইতো না। বারইয়া তখন মুখে দি বারইব যে আগে কইছি হা হা লা আদেরি, কিতাব প্রশ্ন করছেন, আমরা তো জানি না, আমি জানি আর না কিতাব আপনি কইতা বলা নবীজিরে সামনে আনিয়া দরিয়া, যেটা আমরা মোবাইলেও দেখি যে মানুষের ফটো দেখা যায়, ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সামনে আনিয়া হাজির করা হইব। সামনে আনিয়া হাজির করিয়া জিজ্ঞাসা করা হইব মান হাজার রজুল, ই মানুষ খেয়ে চিনি? যদি আমি নবীর কলিমা পড়নেওয়ালা হই, নবীরে নবী মানি, নবীর তরিকা হিসাবে চলছি, নবীর সুন্নত মানছি, নবীর তরিকা মানছি, নবীর মজহব মানছি, নবীর লাইন মানছি, তাহলে অটোমেটিক আমার মুখটাই বার হইব বলেন এই তো আমার নবী। তুমি তার প্রশ্ন করবে আমার নবীরে আমি কিতা চিনি না? ও তিনটা প্রশ্নর যদি আনসার জবাব আমরা দিলাইতাম পারি, ফরিস্তা হলে আমরা যে কবর যেটা আছে, মানুষে কবর খুদিয়ায় 3.5 হাত মাটির তলে কবর তা হইন মানুষে, মানুষটাকে তুলা লাম্বা ওবাই ওলা তুলা ফাঁসে দিয়া কবর অনু খুদিয়া তুইয়ায়, এই খবরও বুজুর্গ হল দুস্থ হল একবারে আঠিল খবর, মই তো মরা তাই তো আর কিছু বুঝ হইতে না, তানে তোয়াও ফরিস্তা হলে আইয়া তানে কিতা করবা প্রশ্ন করবা। আমরা যে খবর হল খুদি, খবরগুলা আমরা অতগান খুদিতাম যাতে এখানে ছাত্তিও নে না গোলাও নে, যত বেশ মারা যায় অত নীল খর হইতো খবর। আর হাসিয়া যেটা আছে কন্যানি হাসিয়া বাঁশ বিছায়, বাঁশ বিছানি উফরে না, বাঁশ বিছানি একবারে মুড়ো দিতায়। দেখো বাঁশ যদি মুড়ো দেই নিচে দেই তে মুর্দা উঠিয়া বইবা খিলা, আল্লাহ সপ্তাহ পারইন হিনু বুয়াইতাও পারবা। যদি কইন মুর্দা বইবা খিলা উঠিয়া বাঁশ নিচে দেই তো মাথা লাগি দিব। মোবাইল আছে না নেও তো মোবাইলে ঘটা, এই মোবাইলের ভিতরে মানুষ আসেননি না? না মোবাইলের ভিতরে ফটো দেখা যায় নানি মানুষের, ঠিক তো জাগা হয় নানি। ও অত অত বড়, ও অত খানো নাই সেফটা, অত খান পাতলা, এর ভিতরে কত বড় একটা মানুষের জায়গা ধরে নি না? ধরে না। আর প্রশ্ন করা লাগবো নি, আর প্রশ্ন করবো নি আমরা বলেন, কিন্তু বাস যদি কবর নিচে দেয় তাহলে মুর্দা উঠিয়া বইবা খিলা, কিন্তু জাগা হইব খিলা। মোবাইলের ভিতরে যদি জাগা হয়তো খবরও জাগা হইতো না। মোবাইল বড় নি না খবর বড়? খবর বড়। বড় যদি জাগা হয় না তো এটা তো আখলিয়া মাত হইব না বেআখলি মাত হইব।
আল্লাহর জাত ও জাত খারে খানু কিতা জায়গা করতা ইটা টানে খুইয়া দেওয়া লাগতো না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল এই কবরের ভিতরে যদি তিনো প্রশ্নর উত্তর জবাব মানুষে দিতে পারে তাহলে এই আঠিল কবর সংকীর্ণ কবর দে আল্লাহ রব্বুল আলামিনের যাতে মুনতাহায় বছর পর্যন্ত খুশাদা করে দেন। মুনতাহায় বছর মানে কিটা যতখান চৌকে ধরে অনু আমি একজন উবাইছি বা ওলা বালা এক জায়গা যে জায়গার তাই দূরই দেখা যায় উবাইলে মানুষ এখন হু জন্তার ফাওড় ওটা দেখা যায়, হু মেঘালয় যাইতো ওটা ফাওড় দেখা যায় না, কিন্তু না দেখা যাইতো না সাই উবাই ফাওড়, কিন্তু খোলা ময়দানও গেলে বহুত দূরই চৌকে ধরে। অত বড় খবর আল্লাহ সাইরো বাজু বেওলা বড় করে দিবা যারা এই তিনো প্রশ্নের উত্তর দিতে পারবা। আর বেহেশত দেখিয়া বেহেশতর আরাম বেহেশতর সুগন্ধি ওটা একটা কানেকশন বেহেশতর লগে লাগাই দিলেই আল্লাহর যাতে আর বড় আরামর সাথে তাই কবরের মধ্যে থাকবা। আর যদি তার আমল ভালো হয় না, ঠিক থাকে না, নমাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগি আল্লাহ নবীর তরিকা এটা তান জিন্দেগিত নাই, তাহলে এই মানুষে এই তিনো প্রশ্নের জবাব দিতে পারতা না। কইবা বলেন রোহাইল পারতা না নিয়ে কইতাম বলেন রব আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হইল গিয়া ইসলাম ও নাই তার কইতাম পারু না নি। বুজুর্গ হল দুস্থ হল গরো আগুন লাগি যায় যদি সারাটা বার করা যায়নি না তো কিছু রয় গরো ফুস টিকো থাকে নেই সময় বেটিয়ে তেনা লইয়া আইব ভুয়া জ্বলি দিব নু ফুসে কুলাইতো না জাফটা মারবো যেমনি মনে করবো ভুয়া লইয়া আইছে তেনা লইয়া আইব খাতা আনলি দিব আর ভুয়া হনু জ্বলিব ফুসে কুলাই না। গরো আগুন লাগি গেলে সাধারণ নাও ডুবি গেলে মানুষ কাপড় খানো কোনবাই কিতা তার এটা খেয়াল নাই জান বাঁচাই তো কিলা অসহায় মানুষ পড়ে গেলে কবরও যাওয়ার বাদে মানুষ যখন অসহায় বিপদ মুসিবত পড়ব তখন আমল ফাক্কা যদি থাকে না মুখ বা সোজা জিনিসও বাহির হইতো না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল মরার বাদে ইমানের সোয়াল হইল গিয়ে এই তিনটা বলেন খোসাই তোমার আল্লাহ খে কইলাম, খোসাই তোমার দিন কিতা ইসলাম ধর্ম কইলাম, খোসাই তোমার নবী খে নবীজি কইলাম। এই তিনো প্রশ্নের জবাব দিতে পারলে বোঝা গেল আমার কাছে ইমান আছে। এটা হইল ইমানের প্রশ্ন, ইমানের সওয়াল। ইমানের বাদেও ফরিস্তা হলে প্রশ্ন করবা জিজ্ঞাসা করবা নমাজের ব্যাপার, যে নমাজের কথা আগে কইলাম না মাগরিবের নমাজ পড়িয়া বার হইছে। আর নমাজ অত দামিয়া কিতার লাগি কইছি সারা ইবাদত জমিনও মাটিত ফরজ হইছে আর নমাজ ফরজ হইছে আসমানও। সারা ইবাদত কোনো না কোনো একটা লাইনে আনাউজে করলেও কিছু কিছু করা যায়, কতখান আনাউজে করতে পারবা, কিন্তু নমাজ আল্লাহু আকবার হওয়ার থেকে লইয়া সালাম ফিরানি পর্যন্ত বিনা উজুয়ে করতে পারতায় না, নমাজ পড়তে পারতাম না। কোরআনে করিম আগেও কইছে আমি সইতে হইলে উজু লাগে ফড়িতাম পারবো, সারাদিন তিলাওয়াত করো ফরজ সইয়নাতে তিলাওয়াত করলে উজু লাগে না, আনা উজে পারবো। জকাত দিতাই আপনি মালর জকাত আনা উজে জকাত দিতাই পারবা। রোজা রাখি আর সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত আনা উজু করিয়া রোজা রাখিনি আমরা, আনা উজুয়ে রোজা রাখা হয়। বলা ওয়াজও আইসো চান্দা দিতাই উজু করিয়া দেওয়া লাগবে না, আনা উজুয়ে যেসা বলে উজু থাকলেও দে আর উজু থাকে না তো বলে না আমার উজু করিয়া আই দিবা ও মসজিদের উজু করিয়া আই 10 টাকা চান্দা দিতাম ওটা করেন নি মানুষ, ইটা করা লাগে না। কিন্তু নমাজ পড়িতাই উজু মক্তব্য আমরা রেফড়ানি হইছে আমরাও পড়িছি হকলে ফোড়ারায় হকলে ফড়িয়ার বলে উজুর মধ্যে ফরজ হইল 4টা, নমাজ পড়িবার আগে উজু করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের যাতে ফরমাইছেন ইজা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম, যখন তুমি তাই নমাজ পড়ার ইরাদা করো ওয়া আনতুম মুহদিসুনা তুমি তাই বেউজু উজু নাই ফাগসিলু উজুহাকুম তোমার তানোর মুখ দো ওয়া আইদিকুম তোমার তানোর দো হাত দো ওয়ামসাহু বিরুসিকুম তোমার তানোর মাথা মুছা করো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন দুনু পাও তখনু পর্যন্ত দো। আল্লাহ জানায় দিছেন ফরজ কিতা লাগি নমাজ পড়িতা ইজা কুনতুম ইলাস সালাতি যখন নমাজ পড়িবার ইরাদা করো
আর উজু নাই, তে উজু করিয়াও। বুঝা গেল আনা উজুয়ে নমাজ হয় না। নমাজ আসমানও ফরজ হইছে। আল্লাহর যাতে তার নবীরে আসমানও 7 আসমানের উপরে নিয়া ওখানো নবীজিরে নমাজ দান করছেন, নবীজিয়ে নমাজ লই আইছে। যে নমাজ আদায় করতে হইলে উজু লাগে, যে নমাজ পড়িতে হইলে বুজুর্গ হল আমরা হকলেও জানি আন্দর বাইর 13 ফরজ পড়িছিলাম জানি, এটা মনও আসেনি না, এটা খাইলেইছি সারা। নমাজ পড়িলে নমাজের ফরজ দ্বিগুণ জানা লাগবো। রোজা রাখলে রোজা খিলা রাখেন ফরজ, ইগু আমার জানা লাগবো। উজু করলে উজুর 4 ফরজ, ইগু আমার জানা লাগবো। গোসল করলে আমার গোসলের মধ্যে 3 ফরজ, ইগুন আমার জানা লাগবো। তৈয়ম্মম করলে 3 ফরজ, ইগুন আমার জানা লাগবো। যে কাম করতাম ইগুত কিতা আছে এখানটা আমার জানা লাগবে। এখন উজুর 4 ফরজ ইগু আমি জানি না, তো উজু আমি করবো কিনা? তৈয়মের মধ্যে 3 ফরজ, 3 ফরজ আমি জানি না, তে আমি তৈয়ম করবো কিভাবে? গোসলের 3 ফরজ, 3 ফরজ যদি আদায় করি না আমার গোসল আদায় হইল কিনা? গড়গড়ার সহিত কুল্লি করা লাগবো বালা করি, নাকর ভিতরের একবারে নরম জায়গা পর্যন্ত পানি ফোসা লাগবো। সমস্ত শরীর মাথার থেকে লইয়া ফাও পর্যন্ত চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকি যায় তাহলে গোসল আদায় হইত না। ফরজ গোসল যদি আদায় হয় না, তোমার লগে উজুও নাই, তোমার নমাজও নাই, কিচ্ছু নাই। কিন্তু যাকাত আদায় করতে হয়, বলেন তোমার শরীর পাক আছে নি, কান দরকার নাই, উজু নাই, পয়সা দিতে পারবা। কিন্তু নমাজ পড়িতে হইলে শরীর পাক থাকা লাগবে। নমাজের আন্দর বাহির 13 ফোট, বাইরে 7 ফোট, আন্দর 6 ফোট, বদন পাক, কাপড় পাক, জাগা পাক। কথা পড়িছিলাম না আগর জমানা, এটা সারা খাইয়া বোয়া। মুরব্বী করে ফাইতাম না, হরু হরু যারা আছেন তারারে মক্তবরে জিগার করলে এরা কই দিবা, ফোটার ফোট একদমে কইয়া ফেলাই। নমাজ পড়িতে হইলে আমার কাপড় পাক থাকা লাগবো। আল্লাহ কোরআনে ফরমাইছেন ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় পাক সাফ রাখা লাগবে। এমনি আচ্ছা চলি গেলাম কিবান ফসরাব ঘষলাম, বেলা ব্যবহার করছি না, কাপড় লাই গেছে ফেসা ব্যবহার, বাড়ি যেতাম পারবো। খাম কাজ করিলি আর রুয়াত গেছি রুইলি আর, দরু খাটাত গেছি দরু খাটিলি আর, বরুয়া উড়াত গেছি বরুয়া দান দাইলি আর, ফেসাব করছি দোলাও লইছি না মুতালা। কিন্তু নমাজ মুতালা পড়িতে গেলে এখন সিয়াবাকা ফাতাহির, কাপড় পাক লাগবো। রোজা রাখি আর আমি আমার কাপড়ও যদি ফেসাব করি লইছি, কাপড় ফেসাব লাই গেছে, এমতা অবস্থায় আমার রোজা হই দিব। আমার কাপড়ে পেশাব লাগাইল আছিল, আমার শরীর নাপাক আছিল, যাকাত দিলে যাকাত আদায় দি। কিন্তু বুজুর্গ হল, দুস্থ হল, নমাজ ফড়িয়ার কাপড় কিন্তু আমার নাপাক, নমাজ হইতো না। নমাজ ফড়িয়ার আমার শরীর নাপাক, নমাজ হইতো না। আমি নমাজ ফড়িয়ার যে জায়গা তুবাইছি জায়গা পাক, 2 ফাও কমপক্ষে, যে 2 ফাও যে জায়গার মধ্যে রাখতাম এই 2 ফাওর জায়গা পাক থাকা লাগবো। যে জায়গা নাক লাগাইতাম, যে জায়গা খোফার লাগাইয়া সজিদা করতাম, কমপক্ষে এই জায়গাগুলো আমার পাক থাকা লাগবে। তে বুজুর্গ হল, দুস্থ হল, নমাজর আন্দর বাইর 13 ফরজর মধ্যে থাকিয়া যতটা আছে বাইরের অগুণক, কাপড় পাক ফাইলাম, জাগা পাক, শরীর ডাকিয়া রাখা। বেটা মানুষ হইলে এখারে যদি আমার কাপড় থাকে না, কমপক্ষে আমি নাবিদ তাকে লইয়া আঁটু পর্যন্ত ডাকিয়া রাখা লাগবো, বেটা মানুষ যদি হয়। আর বেটি মানুষ যদি হয় তে টান আঁত, মুখ আর টখনু এর ভিতরে কান টান গুড়িয়া রাখাও লাগবো যদি কাপড় থাকে না। আর না তো বেটি মানুষ হলে সারা শরীর ডাকিয়া রাখতা নমাজও, ওটার এখন সত্রে আওরত। বুজুর্গ হল, দুস্থ হল, ওটা আমরা লাগবো। কাপড় ফাঁক, শরীর ফাঁক আমার এটা সব থাকা লাগে। কারণ কিতা নমাজ হইল সব থেকে দামি এবাদত। এই দামি এবাদত যখন তারে আদায় করতে আমার শরীরটাও পাক করি আদায় করা লাগবো, কাপড় পাক রাখিয়াও আদায় করা লাগবো, জায়গাটা পাক রাখিয়াও আদায় করা লাগবো। আর বুজুর্গ হল, দুস্থ হল, নমাজ পড়িতে হইলে কিবলা মুখা, পশ্চিম মুখা মুখ দিয়া পড়িতে লাগবো। হাসানি না না ফুকেদি নমাজ পড়িয়ে আমরা ফৈসমেদি নমাজ পড়া লাগবে। ফৈসমেদি কিতা লাগি আল্লাহর গোর ওবা কিবলা ওদিকে, গতিকে ইটা নমাজর ফজিলত
রোজা রাখতে বলেন সারাদিন অমুকা উবাইয়া রোজা রাখা লাগবো না, বইয়া যত সময় রোজা আরম্ভ ফতার থাকি লইয়া ইফতার পর্যন্ত উবাই রইতা কিবলা মুকা জেলা নমাজও থাকি, ইলা আমরা করা লাগেনি? চান্দা দিতে হবাই ফিরিয়া দেওয়া লাগেনি? জকাত দিতে হিবাই দেওয়া লাগে না? হজ করতেও খালি যেন হবাই করতা ইলা নাই। হজ যে সময় আল্লাহর গড় তোয়াফ করেন 7 চক্কর, এই 7 চক্করের মধ্যেও আল্লাহর গড় বা চাইতায় না হনু গিয়াও মকরু। কারণ আল্লাহর গড় বা যদি চাওতে আইতে পারে মনে মনে আল্লাহর গড় ওখানোর এবাদত কর দেয় তুমি। ওই আল্লাহর গড় তোমার দাঁড়ে দিয়ে আমি চক্কর মারি আর তোমার এবাদত করি আর না, আমি তো আমার আল্লাহর এবাদত করি আর। গতিকে তোয়াফ করতে আল্লাহর গড় বা চাওয়া পর্যন্ত নাই। কেউ যদি চায় আল্লাহর গড় তোয়াফ করবার সময় তাহলে মকরু হয়ে যায়। ওই সময় আল্লাহর বাই খেয়াল থাকতো, ধ্যান থাকতো। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, নমাজ এমন এক এবাদত যে নমাজও ওদিকে খেলাওয়া লাগে, আর কোনো এবাদত ওইভাবে খেলাওয়া লাগে না। যারা নমাজ খেয়াল করি পড়ুন, পাবন্দি সহকারে নমাজ পড়িবা, আল্লাহ রব্বুল আলামিনের যাতে এরার সবর হইলা এরার জিন্দেগির মাঝে আল্লাহ বরকত দিবা। জিন্দেগি বুঝিনি আমরা উমর হায়াত বয়স যেটা পাইছি ওটা বরকত পাইবা। মানুষে কই না এখানে আর বরকত পাই আর না রে, কিচ্ছু দিয়ে কিচ্ছু করতাম পারি আর না, সময় কুলান না, ওটা কই মানুষে। যারা নমাজ আদায় করেন, নমাজ পড়েন, আল্লাহ রব্বুল আলামিনের যাতে এরার জীবনের মধ্যে জিন্দেগির মাঝে বরকত দান করেন। যে মানুষে এক কাম করে একদিনে করতে পারেন না, এই সামান্য সময়ে করে লইবা, আল্লাহ বরকত দিলে। কম সময়ে বেশ কাম করতে পারবা, ওটার নাম বরকত। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, যারা নমাজ পড়িবা আল্লাহর যাতে এরা রুজিত বরকত দিবা। আমরা তো সারাও রুজি করতাম মানুষ নানি, বেজারইও না বা কইবা নমাজের খালি ওয়াজ করতে আমরা নমাজ পড়ি না। হ্যাঁ, নমাজ বুধ ফাইলিলে তো না পড়ি আর উইতেও পারতে না তুমি। নমাজ কিতাব বস্তু যদি আমরা বুঝো পড়ি যায় তে নমাজ না পড়ি আর হইতাম পারতাম না। যে বুজুর্গ হল, দুস্থ হল, এই যে নমাজ যেটা আছে, এই নমাজ আল্লাহ রব্বুল আলামিনের যাতে আপনারে আমারে দান করছে। নমাজ বহুত কিমতি, বহুত দামিয়া, বহুত বরকতলা জিনিস। নমাজ মানুষে যদি পড়ে রুজিত বরকত হয়। সব আমরা রুজি রোজগার করতাম মানুষ, এখন শুনিয়ার মেঘালয়ের বলেন রুজিওটা বার হয়েছে, আগলাখান বলেন শুরু হয়। তো মেঘালয়ত গেলাম কি আমরা রুজি কতজন রুজি মেঘালয়ের মানুষে করলাম। হায় রে, আমরা মাদ্রাসার ওয়াজ যখন লাগতো, বাসাইল মাদ্রাসার এক এক সর্দারে আইসুন না, ওয়াজও আইতে পারছেন না, বাজার দিন ফুড়ি গেলে মানুষ আইতে পারেন না, হয়তো এটা মানুষ রইন না, সারা মানুষ আমরা ওয়াজও যাইন বাসায় আইসুন না। ফোন করিয়া হুজুর আমি 25,000 টাকা দিন, হেন 30,000 টাকা দিন, হেন 20,000, হেন 10,000, 5,000, 5,000-এর নিচে নাই, উপরে খালি পয়সা দিতা। কত রুজি করছেন, কত চান্দা মসজিদে মাদ্রাসায় এটা দিছেন না নি। ইটা মসজিদে কিন্তু ওয়াজ লাগাইতাও হৌ মেঘালয় ঠিকাদার হল কোন সময় আইতরা ওটা সামনে রাখে পয়সা পাইতা। কিন্তু ইটা সব রুজি এখন গেছে কিনা নি। কত রুজি করছেন মানুষে, কত রুজি করছেন, মেঘালয়ের রুজি গেছে গিয়া বাড়িত, কতদিন কষ্ট করছেন। আমরা তো এটা প্রায় মানুষের তো চিনি, কোনো উপায় নাই। অতদিন বেটা সর্দার হিসাবে রইছে, এখন রুজি কাম করতো কিনা। অতদিন সর্দার হিসাবে রইছে, এখন খাইয়া বাঁচিত কিনা, তার সর্দারি এখন গেছে গিয়া। কিন্তু বেটা তো সর্দার রইছে না, নাম সর্দার রইছে। সেও অটো এখান লইয়া অটো চালার, সেও এপি এখান লইয়া এপি চালার। ইটা মানুষের দুলিশ সাত কত রুজি মানুষে করে। আল্লাহর নবী ফরমাইছেন যদি মানুষে নমাজ পড়িলায় এই মানুষের রুজির মাঝে বরকত আই। তোরাও যদি রুজি করেন এই রুজিত বরকত পাইবা, রুজির বরকত যাইত না। রুজির বরকত হইবা কিলা বরকত রে, আমরা তো কত মেহনত করিয়া মরি আর বরকত তো আর এখানে পাই না। রুজিত বরকত আসেনি নানি মেসা বকলরে দেখিও, ইমাম সাহেব অকলরে দেখিও, আলিম উলামা অকলরে দেখিও, নমাজি মানুষরে দেখিও, তারার জিন্দগিত বরকত আসেনি না নাই। ইমাম সাহেবর বেতন বেশ তাই বেশ কত হইব 7-8 হাজার হইব, 10,000 হইতো না তো। এই মসজিদের মেসার বেতন 10,000 হইতো না। 6,000 যদি হইতে মনে হয় 200 টাকা রোজ, আর 9,000 হইলে মনে হয় 300 টাকা রোজ। 200 টাকি আর 300 টাকি কোনো আজিরা কামলা আপনার গাঁও থাকা যাইব নি। বলেন 200 টাকা দিম আমার রুয়া খান দিতে, আজিরা যাই বাইনি কোনো বেটা
200 টাকা দাওয়াতে সকল খাইল আমরা মাদ্রাসাত সকলর খামর দাওয়াত 200 টাকা হাজিরা দিম সকলর জি না 200 টাকা খানু এটা রুজি খাম 700-800 টাকা খাম খরাই আর এখন কয় টাকা খাম চলে রুয়াজর আগে এটা বহুত খাম হইতো হওয়া গেলে দেখুন জানি বিল্ডিং উঁচা বিল্ডিং এটা দুম খাম চলে 700-800 টাকা হাজিরা যুগালির হাজিরা 450-500 টাকার কমে মানুষ না আর ইমাম সাহেব ওগুলোর হাজিরা 200 টাকা 6000 হইলে 200 টাকা আর 9000 হইলে 300 টাকা কত যে জুলুম করিয়ার না কোনো সীমা নাই ও মেসাবে যদি একজন আপনারা গাঁত বলে তোরা খাম করাইবার লাগে যদি বাড়িত নেন হ্যাঁ কুটুমালার ভিতরে জাহিদে তো আর গেছে গিয়া আর আজিরা যদি দেওয়া লাগে 600 টাকার কমে মেসাবে দেনতে তো মানতে না আপনি আর মেসাবেও দিতে পারতেন না কিন্তু তাইন ভাইতরা 200 টাকা আজিরা আর তাইন খাম করাইলে 600 টাকা আজিরা তো এই 200 টাকা দিয়ে চলুন কি লাগে এই 200 টাকা আজিরা ভাইয়া পাঞ্জাবি আপনারা তাকেও সুন্দর হাসানি না না তোকিও আপনারা তাই সুন্দর স্তরি দিয়া চলইন সাল চলন যেটা আছে এটা সারা আমরা তাই আরো সুন্দর আর তার জীবনের মধ্যে শান্তি আছে আমলের মধ্যে সপ্তাহের মধ্যে শান্তি আছে না নাই ভিতর তো আল্লাহ দেখতরা হাই উতাস কিটা আছে জরুরত তো হলোর আছে আপনার লাগি যত টাকা চাউলের দাম ইমাম সাহেবেরও অত টাকা চাউল আপনার লাগি গ্যাসের চুলা যত তান লাগি অত আপনার লাগি মাছ হতো তান লাগি মাছ হতো অন্তনে বাসাইল পর্যন্ত যাইতে আপনার লাগি যত বাড়া তান লাগি অত বাড়া না কোনো কম বেশ আছে ইলা যত মসজিদের ইমাম সাহেব ওগুলো আছেন এরা ফ্রি বাড়া ইলা আছে না কিছু না ইমাম সাহেব লোয়া তাইলে 40 টাকার চাউল 20 টাকা মেসাব 20 টাকা আপনারা লাগে হাফ লাগছে ইলা কিছু আছে নি কিচ্ছু নাই কিন্তু ওটার ভিতরে দিয়া খাবারও সুন্দর সবটা সুন্দর শান্তি ভিতরে কিন্তু অশান্তি নিশ্চয় থাকবো কিন্তু আমরা বাকিগুলো লেখান ইলা অশান্তি থাকতো না ইলা অশান্তি থাকলে ও খালি ইনু না বইয়া খালি ওটা করলাম ওটা করলাম বুজুর্গ হল দুস্থ হল নমাজ পড়ার কারণে আল্লাহর খাম করার কারণে তুলা পয়সার বিনিময়ে যে দিনের খেদমত খতরা আল্লাহর যাতে এরারে শান্তি দান করছে আর জীবনের মধ্যে আরাম আশাই সুখ শান্তি ইতমেনান আল্লাহ দান করছে তে হইবা মেসাওয়ার বরকত লাগুন বদিলা নেপাগি নাতে মেসাওয়ার বরকত লাগুন মেসাবর যদি 200 টাকা যদি বরকত থাকে নিয়া দেখো না খেও না কই না আমরা বদলা বদলি করিলাই না বরকত লাগুন খেও আসন 70,000 80,000 90,000 লাখ টাকার উপরেও বেতনী মানুষ আসেন সরকারও যারা চাকরি করেন লাখ টাকার উপরেও বেতন তাকাইলেও আছে কিন্তু হেনতানোর চলা আর ইমাম সাহেবর চলা এর ভাষা দিয়েও ইমাম সাহেব ওগুলোর কাছ থেকে মেসাব ওগুলোর কাছ থেকে মানুষ আওলা থইসাও নিতে চায় দিতা পারেন গতিকে এরার কাছ থেকে মানুষে খুঁজো হয় যে বুজুর্গ হল দুস্থ হল যারা নমাজ পড়িবা আল্লাহ এরা রুজিত রিজেকও আল্লাহ বরকত দান করিলেন বহুত মানুষ দেখবা গাঁত আসেন তাই না রুজি করতে পারেন না ফুয়াও এগুতাও নাই কিন্তু বেটায় নমাজ উমাজ এটা পড়েন ও দেখবাই বেটায় রুজিও করে না এগু ফুয়াও নাই কিন্তু বেটায় ও খাইয়া যার গিয়া খিলা আল্লাহ জানেন বেটায় খিলা খাইয়া যার আরো বেটা আছে বেটাও আছে বেটার ফুয়াই নো ভাড়া রুজি সারায় খতরা কিন্তু ইটা নমাজ উমাজ ইটা বেশ করে পড়েন না ইটার আর দেখবা জীবন আর শান্তি নাই অশান্তি অশান্তি পয়সা বেশও আছে কিন্তু মন শান্তি নাই যারা নমাজ পড়েন পয়সা নাই কিন্তু মন শান্তি দিল শান্তি আল্লাহ নবী ফরমাইছেন সব থেকে দলিত ও মানুষ যে মানুষের দিল ওখান শান্তি থাকে ফাইনাল গেনা গেনান নফস যে মানুষের দিল শান্তি দিল মুতমাইন এই মানুষ সব থেকে ধনী মানুষ টাকা পয়সা ধনী আর গরিব না আসলে ধনী হইল গিয়া দিলর ধনী গতিকে বুজুর্গ হল দুস্থ হল নমাজ যদি মানুষে পড়ে তাহলে রুজিত বরকত নিজের জীবনও বরকত যে সমস্ত মানুষে বেটাইন বেটিনতে নমাজ পড়িব আল্লাহ রব্বুল আলামিনের যাতে এই যে আমরা জিন্দেগিত যতটা করিয়া তা সব লেখা ওর নমায় আমাল যেটা রেখা হয় যেটা যেটা করছি সব লেখা হল কিয়ামতের দিন এই নমায় আমাল যারা দুনিয়াত থাকতে নেকির কাম করিয়া যাইবা বালা কাম করিয়া যাইবা
এরার নমায় আমলটা ডাইনা তো দিবা আল্লাহর যাতে ফরিস্তা হল দি দেওয়াই দাও। কোরআনে করিম আল্লাহ ফরমাইছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারার নমায় আমাল ডাইনা তো দেওয়াইব এরার হিসাব নিকাশ এটা একবারে আসান সহজ সরল হিসাবে আল্লাহ লইবা। খেররে আটকাইবার হইলে তো কঠিন করই না নিজেসা জিনিস, আর সাড়ি দিবার হইলে তো সোজা করো। গতিকে যারা দুনিয়ার থাকতে আল্লাহর কাম করিয়া যাইবা এরার নমায় আমাল ডাইনা তো পাইবা, আর ডাইনা তো যারা হিসাব নিকাশ ফাইলিবা নথিপত্র ফাইলিবা এরার হিসাব একবারে সহজে লয়। আর এরা খারা নমাজি, নমাজ যারা পড়িবা নমায় আমাল ডাইনা তো পাইবা। ওলা বুজুর্গ হল দুস্থ হল যারা নমাজ পড়িবা নমাজ পড়েন বেটাই নৌকা বেটি নৌকা আল্লাহ রব্বুল আলামিনের যাতে এরার কবরের আযাবরে মাফ করে দিলেইবা। যে কবরের আলোচনা আগে করলাম না, যদি নেকির কাম করি ওলা সুখ পাইমু শান্তি পাইমু, আর যদি নেকির কাম করি না নমাজ পড়ি না আল্লাহ আল্লাহ করি না আল্লাহর নাম লই না কবর ইটারে ওলা সংকীর্ণ ওলা আটিল করে দিবা। এক বাজুর ফাত্তিয়ার আর এক বাজুরে ওলা হামাই দিব, এক বাজুর ফাত্তিয়ার আর এক বাজুরে হামাই দিব, ওলা মাটিয়ে চাপ দিব সিফা দিব। বুজুর্গ হল দুস্থ হল আর ফরিস্তাও হল আইয়া যখন সোয়ালর জবাব লইবা এরা সোয়ালর জবাব দিতে পারত নয়, ও ওখান তাকিয়া এরার সম্পর্ক দুজখর লাগে জাহান্নামর লাগে করিয়া দিলেইব, আর দুজখর যেটা সাজা শাস্তি যেটা আছে ওটা অন্তনে পাওয়া শুরু। গতিকে যারা নমাজ ভুড়িয়া যাইবা ইমানর বাদেও নমাজের মত আল্লাহ রব্বুল আলামিনের যাতে এরার কবরের আযাব যেটা আছে এটা মাফ হয়ে দিব। আল্লাহ কবরের আযাব দিতেন। লাস্ট নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের যাতে এরারে ফুল সিরাত বিদ্যুৎ বেগে পার করবা। আমরা হকলেও জানি ফুল সিরাত এখানে আছে, আল্লাহ দুজখের উপরে ফুল এখান দিছে। যারা দুনিয়াত পালা কাম করছি না ওখান ফাঁস দিয়া ভারত যাইতাম না নি, আমরা ভারত যাইতাম যাইবার সময় অনু খাটিয়া তুমি ফুড়ি যাইবা পুদু যাইতে না তুমি শেষ অনু গিয়াস তোমার লগর এন কইতা পারতা আগর এন গেছেন গিয়া খবর আল্লাহ অনু নাই ফুড়ি গেছে। এই যে ফুলসিরাত যেটা আছে নমাজ যারা পড়িবা নমাজ যারা আমরা পড়ি আর আল্লাহর উপরে আমরা ইয়াকিন বিশ্বাস আছে আমরা রে ফুলসিরাত আল্লাহ ওলা পার করে নিবা। তাহলে কারেন্টর বোর্ডও চুইস দিতেও বাল জ্বলি যায়, হনু বন্ধ করলে ফটাফট বন্ধ হয়ে যায়। ওলা তরফ দেয় আমরা দেখছি বিজলিটারে হইন তরফ দেয় গেলা স্পিডে ওলা ফুলসিরাত ওখান মানুষে কিতা হইব তো স্পিডে ওখান পার হইয়া যাইতে পারবা। যারা নমাজ পড়িবা আল্লাহ পার করাইব। আল্লাহর যাতে বেলা হিসাব কোনো হিসাব নিকাশ নাই, বেলা হিসাব এরারে জন্য দান করে দিবে। নমাজ পড়ি আইছে ইমান তো আছে নমাজও পড়ি লইছে, এর বাদে টুকটাক যেটা উল্টা পাল্টা করছে আল্লাহ মাফ করে দিলেই বা নমাজের বিনিময়ে। হাসালগর যদি নমাজ পড়তে হয়ে যায় তাহলে বাকি গুনাহ আল্লাহ অটোমেটিক মাফ করে দিলেই বা। নমাজে যতক্ষণ বেড়ে ইগনা যদি মানিলাই তে আর গুনার আর গুনাহ নাই। গতিকে বুজুর্গ হল দুস্থ হল নমাজ কত দামিয়া বস্তু। আল্লাহ কোরআনে ফরমাইছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নমাজ পড়া বহুত বাড়ি খাম বহুত বড় খাম। খুব চাই দেখি গাছ কাটা কেমন সোজা কাম কোন চাই, গাছ কাটা সোজা নি না নমাজ পড়া সোজা কো চাইবা মাতি দেয় না খেও ফাওড়ো যাইতায় গাছও খাটিতায় গুড়ি খাটিতায় কোনবায় বাড়ি মারবো তোমারে মারবো নি ডাল খাটিতায় বইয়া আনতায়। এই গাছ কাটা কঠিন খাম নি না নমাজ পড়া কঠিন খাম। নমাজ তো সুজা নানি দেখতে উজু করতে এত নমাজ পড়লিতে তো শেষ নানি। তে মানুষে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত গাছ খাটিতে পারে নমাজ পড়িতে পারে না, তার লাগে নমাজ কঠিন হয়ে যায়। সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত মেঘালয় কেলেরিয়াত খয়লার খনিত গাতো হামাইয়া হনু খয়লা খাটিতরা বারপত্রা কতটা ফতরা কত মানুষ মরলা নানি মেঘালয়। ইকান করতা পারইন ইকান কঠিন খাম নি না নমাজ পড়া কঠিন তো কইব না খয়লা হনু যেন ইয়র ভিতরে হামাইয়া কাটিংর ভিতরে হামাইয়া কাম করা কঠিন।
কিন্তু মানুষের সকাল থেকে বিকাল পর্যন্ত কাঠিঙ্গ গাতর ভিতরে হামাইয়া খয়লা খাটিলেই তো পারে, আর উজু করিয়া তুলা নমাজ পড়িলেই তো ইকান মানুষে পারে না। সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত রদির মাঝে মানুষে দান দাইতে পারে, কিন্তু ফেনর তলে অনুফ্লৌরো সব বিছাইল নমাজ পড়িতে পারে না। সকাল থেকে বিকাল পর্যন্ত শীতর দিন বড়ুয়া খেত, বড়ুয়া রুইতে পারে, এই কঠিন কান্দে কষ্টই কান্দে তকলিফ মানুষে বরদাস্ত করে লইতে পারে, কিন্তু নমাজ খান্তা পড়িতে পারে না। আল্লাহ ফরমাইছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নমাজ পড়া বহুত কঠিন কাম, ইল্লা আলাল খাশিন, যারা ডর আল্লাহর প্রতি আছে, আল্লাহরে যারা ডরায়। বলে একদিন মরা লাগবো, একদিন খবরও যাওয়া লাগবো, হিকানো কিতা অবস্থা হইব, ওখান যারার ভিতরে হামাই দিব, এই মানুষে নমাজ ছাড়িতে পারত না, ওটা মানুষেও নমাজ হল। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, এর চেয়ে ইলা আফুসে আর বুঝাই বুঝাই আর কোনো হুজুরে আর ওয়াজ ইয়া কইতা না। গতিকে আমরা জিন্দগি যেখানে খাটাইবার খাটাই লইছি, পিছনে গেছে গিয়ে যেগুলো নমাজ ফড়িয়ার তো শুক্রিয়া আল্লাহ আরও ফড়িবার তৌফিক দেখো। আর যে মা বই নকল বাপ ভাইয়াই নকল বাড়ি করে আমরা এখানে যতজনে মাইকের আওয়াজ শুনিয়ার নমাজ ফড়ি, শুক্রিয়া আরো বেশ করি ফড়ুক, যারা ফড়ি না নমাজ খানাইনটা ফড়ি, নমাজ খানাইনটা ফড়িও আমরা আপনার লাই কোনো দুশ্মনী নাই। বলেন তুমি ফ্রি হিসাবে চলতা দুশ্মনী করিয়া কইয়ার নমাজ খানটা ফড়ি হইলা, আপনার লাগি মায়ার কারণে আমরা 200 বক ফোড়ার কারণে কোরআন হাদিস আমরা জানার কারণে বুধভাই আর কিতা অবস্থা দাঁড়াইব মানুষের, ও ওটা মায়ায় দরদে ওটা মাত মাতিয়া, নমাজের মাত মাতিলে তো মানুষের বেজারিয়াই নানি, যেখান মানুষের উফরে পড়ি যায় মানুষের ইন্তনে হরি যায় নানি, দেখবো যে সময় মাত পেটার উফরে পড়ি যায়, ফিসলি ফিসলি মানুষ হরি যায় নানি। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, এখন হইতে পারে আমরা উল্টা সারা ওয়াজ হয়ে যায়। বলে আমরা তো নমাজ পড়িলে এখানে তো আর খালি লাইতে, হ্যাঁ খালা হয়ে দিতে পারে, কিন্তু একদিন আমার কথা ইয়াদ করবা। বলেন বাসালে মুফতি হুজুরে কইসলা হাসাও তো মাত্র কবর যাওয়ার বাদে এটা আমরা দেখবো, দুনিয়াত বুঝতাম না, দুনিয়াত তো আমি আটকাইল নাই। যে মানুষ আটটি যায় বিস্তার থেকে উঠিতে পারে না, তার দ্বারও যাইও হে কিতাব সারা জিন্দগি বেকার করলেছে, খান্দি বই সময় খান্ডা খামো লাগবো নি, এখন তার ফায় কাম করেন না, আতে কাম করেন না, মুখে কাম করেন না, খানে কাম করেন না, চৌকে কাম করেন না, এই সময় তার খান দিলে আর ইটা খান্দন শুনতা না। যে সময় আল্লাহ জোর দিসলা তাকত দিসলা, এই জোর তাকত শক্তি আল্লাহর কামো লাগাইছেন না, আটটি গেছেন, এখন আল্লাহ নেই না, এখন আল্লাহ শুনতা। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, নমাজ খানাইনটা পড়িও, যে অবস্থায় তখন না কেন, বাড়িতে আসো নিজের মসজিদও পড়িও, এংলা বাজার গেছো হনু মসজিদ আছে পড়িও, রুয়াত গেছো গিয়া বন্ধ হনু নমাজ পড়িও, মেঘালয় গেছো সারাদিন কাম করছো, কোনো ব্যবস্থা নাই, গরো তো একবার আইবাই, বাসাত যখন আইবাই ইনো তো খাইবার পানি তো আছে, ইস্তিনজা করার তো পানি আছে, ওটা ইস্তিনজার পানি দিয়া উজু করিয়া সুন্নত ফারলায় না, নফল ভরিতে ফারলায় না, ফরজ খানাইনটা আদায় করি। বুজুর্গ হল, দুস্থ হল, যদি আওখানাইনটাও করতে পারো না, আল্লাহ খালি দুনিয়াত দিলানি ফেটবু খালি ভাল লাগে। আল্লাহ আমরা ফয়দা করছেন, আল্লাহ রিজেকও দিবা। আল্লাহ কোরআনে ফরমাইছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আমি কোনো বস্তু ইলা সৃষ্টি করছি না যে বস্তুর রিজেক আমি রাখছি না, যে বস্তুর রিজেক পাইতো না। যদি কো আমি রুজি করি না তে খাইমু কিলা, আল্লাহ তোমার আমার রুজির বুক্কা নাই, বহুত বাড়ি আছে দেখবাই, বাপ বয়স্ক হয়ে গেছে, ফুয়াগু রুজির লাখ হয়ে গেছে, সর্দার হয়েছে, মেঘালয়ত রুজি করা লাগাই দিছে, কিতা করি অ্যাক্সিডেন্ট হইয়া ফুয়া মরি গেছে, রুজি করতাও মরি গেছে। যে বাপ রুজি করা জানেন না, আটা ফিরা বালা করে করতে পাত্রা না, কিতা এই বাপ আর কিতা আনা খাইয়া মরি যাই না কিতা। যে বাপর ভরসা আছিল, আমার ভুয়া রুজিল্লা হয়ে গেছে, ভরসা অগুরু ফিরে করছো নগে খাওয়াইব, আল্লাহ রুজি করদা অগুরু খাম শেষ, আনা রুজি আলা যাইন ও তাই জেলা আসলা আল্লাহ এনে খাওয়াইয়া বাঁচাইয়া যতদিনের হায়াত অতদিন বাঁচিয়া এন মরবা। গতিকে আল্লাহ এই কথা বিলকুল চাইছেন না, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যাতে ফরমাইছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ কোরআনও জানাই দিছেন ও আমার বান্দা হল,
তুমি তাই হরুত্তা মরুত্তা ইতারে খাওয়াইবাই কিলা বাসাইবাই কিলা কিলা কিতা করবাই, এই কারণে আওলাদ মারিয়া ফেলাইও না। লা তাকতুলু আওলাদাকুম, হরুত্তা মারিও না। এখন বিভিন্ন বুদ্ধি বার হইছে না, খো হরুত্তা ফাইতায় খো হরুত্তা ফাইতায় না, বেশ হরুত্তা ফাইলে বুটো আর দাঁড়াইতায় না, বেশ হরুত্তা ফাইলাওতে বুটো দাঁড়াই গেছে তোমার আওবাজও যাইব গিয়া। কিন্তু আল্লাহর শুক্রিয়া, আল্লাহর নবী ফরমাইছে বিয়া করিও বেশ করি আওলাদও ভাইও। নবী যে কইছেন একটা আর আমরা চলের আর একটাও। নবী যে কইছেন বেশ করি আওলাদ ভাইও, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। যে বেটির গরো হরুত্তা বেশ হইল ওটা বেটিন বিয়াও করতায়, নবী যে কইয়া দিছেন। তোমার তো সরমর মাতটা কইলানি। হ্যাঁ নবীজি ওলা জেলা এক আওলাদের লাগি মা বাপ জেলা, নবীজি আরো বেশি জেলা উম্মতর যেটার জিনিসের জরুরত পড়ব এটা সারা খুইয়া দিয়া গেছেন নবীজি। কোন বেটির করে হরতা বেশ বুঝতাই গেলে এখন যে বেটি বিয়া করতা, যে খানদানো যে পরিবারও মাত দেয় বিয়ারি বাড়ির তো আরো বেটি না শুন না ফুডিন বিয়া হয়েছে, হিতা এখন হরুত্তা মরুত্তা ফাইন ওটা দেখতা কিতা লাগি। নবীজি কথা কইতরা ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি ফখর করমু বড়াই করমু যে আমার উম্মত বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতজন সকল নবীর উম্মত হইবা এর চেয়ে বেশি আল্লাহ আমরা নবীর উম্মত বানাইবা। তে নবীজি কইতরা কিয়ামতের দিন আমি বড়াই করমু আমার উম্মত বেশ, এর কারণে বিয়া শাদী হইতো আওলাদও বেশ করি ভাইতা। এখন নবীজি কইছে বর্তমানে চলেন না উল্টা, বেশ হয়ে গেলে চাকরি দেব গিয়া, বেশ হইলে চাকরি পাইতায় না, বেশ হয়ে গেলে বুটো দাঁড়াইতায় না, ওটা মাতে ফাইলেছে। শুক্রিয়া আদায় করি আর উপতার উপরে। চন্দ্রবাবু নাইডু এখন আসেন না হো হবাই মুখ্যমন্ত্রী হয়েছেন, বেটায় কইছে 2 হরুত্তার কম পাঁচতে রেশন কার্ড দিতাম না, ইন্দিরা আবাস পাইতে নাই, 2 হরুত্তার কম পাঁচতে চাকরি পাইতে নাই, 2 হরুত্তার কম পাঁচতে বুটো দাঁড়াইতে পারতে না। হিনু বেটা ই সরকারে কর বেশ করি ফা জেলা নবীজে কইছেন বেশ করি ফা কিতা লাগে হিতাত খালি কম পাইতে 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 এখন আর গাঁৱত মানুষ নাই, সকল এখন তো ডিজিটেল হয়ে গেছে না, খালি কম হরুত্তা পাইতা কম হরুত্তা খাওয়াই মুকিলা বাছাই মুকিলা উড়াই মুকিলা কিতা কর মুকিলা ওটা সকলে দায়িত্ব লই লইছেন নানি। ওটা করতে করতে এখন আর হরুত্তা পাওয়া নাই, খালি বিয়া করো হরুত্তা পাওয়া নাই, এখন স্কুলেও হরুত্তা নাই। এখন চাকরি দিবার লাগে মাস্টরি চাকরি হইতো স্কুলও এখন নাই, কোম্পানিত রাখা হইতো নাই, খামর লাগে মানুষ নাই, ওবায় মানুষ নাই, হবায় মানুষ নাই, দেশও গাঁৱত মানুষ নাই। সরকারে মানুষের বাধ্য করে হুরতা বেসরি হওয়া লাগবে। বুজুর্গ হল আল্লাহ কইতরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাওয়াইবাই কিলা ইটা ভাবিয়া বাট কন্ট্রোল হুরতা কম পাইতায় ওটা হতা ইটা করিও না, আল্লাহ না করছে। খাওয়ানেওয়ালা খে সরকার খাওয়ানেওয়ালা নাই, সরকার যদি খাওয়ানেওয়ালা হইতা 5 কেজি চাউলে আমরা কিনা আস্তা মাস দেয় কিনি পঞ্চায়, আমার লাগান বেটারও 5 কেজি মাস যাইতো না। আর যেগুলো খায় আল্লাহর মর্জিতে ইলাও মানুষ আসুন 1 কেজি 1 অক্ত খাইলেন ইলাও আসুন 5 অক্তে 5 কেজির খাবার শেষ, সরকারে কইতা খাওয়াইতা তে বাকি 5 অক্তর রিজেক্ট দিয়া বাকি কারণ খরগে দে। গতিকে খরগে খাওয়াইতো খরগে বাঁচাইতো ইটা চিন্তা ফিকির না করিয়া আল্লাহ যেখান কইতরা ওখান শুনো, আল্লাহ যখন আওলাদ দিবা আল্লাহ যখন মানুষ দিছেন ইতার সারার ব্যবস্থাও দিয়া দিছেন। এর কারণে কইছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাওয়াইবাই কিলা ইকান ডরাইয়া হরতা 3টা হয়ে আছে আর ফাইবার খাম নাই বন্ধ করিলা ইনজেকশন মারি দেই না, হতা করি না সরকারে বেরি লইব না, ও বুটো দাঁড়াইতাম পারতাম না, না আরো কিতা আখতিমু খানু না, চাকরি পাইতাম না, চাকরি যাইমু গিয়া যাইতে তোর যাওক চাকরি, আল্লাহর হুকুম বড়নি না তোর চাকরি বড়। আল্লাহ কইতা কিতা নাহনু নারযুকুকুম নাহনু নারযুকুকা, আল্লাহ কইতা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এগুন তোরে রিজেক্ট খাওয়াইবাই কিলা এই কথার কারণে এগুন তোরে মারিও না, ওগুন তোরেও আমি খানি দেই আর তোমার তান্ডেও আমি খানি দেই, তোমার তান্ডেও আমি রিজেক্ট দেই আর তোমার তানোর আওলাদ ওগুন তোরেও আমি রিজেক্ট দেই। গতিকে আল্লাহ সব মানুষের রিজেক্ট রাখছেন বলে আমি ওখান করলে রিজেক্ট পাইতাম না আর ওখান করলে রিজেক্ট পাই মইলা না, আল্লাহ তো রিজেক্ট হলর লাগি রাখছেন।
হ্যাঁ নমাজ পড়িলে আল্লাহ কইতে আমি রিজেকও বরকত দিব, সুখ হইব, শান্তি হইব, আরাম হইব। 365 দিন মানুষে রুজি করে, 365 দিন মানুষে খার, আরাম কোন দিন করে? আরাম করবার আর মানুষের কাছে ইয়ে নাই, সুযোগ নাই, সময় নাই। আল্লাহ আল্লাহ করুক, আল্লাহর নাম লুকা, আল্লাহর কাম করুক, দেখবা বইয়া খাইবার আল্লাহর ব্যবস্থা দিয়ে। গতিকে যারা নমাজ পড়ে না, রোজা রোজা রাখে না, আল্লাহর বন্দেগি করে না, আল্লাহর যাতে এর জিন্দগির বরকত নেন গিয়া, রিজেকর বরকত হরাইলেন, আল্লাহ রব্বুল আলমিনের যাতে এর কবরও আজাব দেন, কবরও সাপ হকল লাগাইয়া দেন, সাপে কামড়াইবা কবর হরুতা আগে হইতা গজলো মারিবা, গুরুজের বাড়ি বার করিবা যান, আরেকবার তা দেও আল্লাহ লইমু তোমার না। কবরে যাওয়ার বাদে, মরার বাদে হইমু আমরা কথা লাউ আন্না লানা কাররাতান, ও আল্লাহ যদি আরেকবার তা যদি ঘুরাই দিলাই তাই দুনিয়া তে আমরা বড় নেকির কাম করি আইলাম। আরো কইবা আলিম উলামা হলে যেটা ওয়াজ নসিহত তা করিয়া গেছো, দুনিয়ার থাকতে তো এটা মানছি না আমরা। ও মসজিদে ওয়াজও হো, মাদ্রাসার ওয়াজও তো আমরা গেছি শুনছি, কিন্তু মেসা বকলে যেটা কইছই ইটা তো আমরা পুরা বিশ্বাস হইছে না, এটা আমরা মানছি না। মরি যাইমু যেদিন, সেদিন আমার শক্তি শেষ হয়ে দিব, ক্ষমতা শেষ হয়ে দিব, হনু ফুটি ফুটি হইমু রব্বানা আবসারনা, ও আল্লাহ দেখি লইছি। মেসা বকলে যেন কইতা কবর আজাব আইয়া তো দেখি লইলাম, রব্বানা আবসারনা। সামিয়ানা খান দি শুনি লইলাম, মেসা বকলে যেটা কইতা ইনু তো আইয়া শুনিয়া রলাম। রব্বানা আবসারনা সামিয়ানা ফারজিআনা, আল্লাহ আরেকবার তা ঘুরাইয়া দেও, ফারজিআনা নামাল সালিহান ইন্না মুকিনুন, ঘুরাইয়া দেও। বাড়িতে গিয়া তো বলি গো যাইমু গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িমু, একটা নামাজ ছাড়িতাম না, ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে। ওলা একটা সময় আইব, কিন্তু এই সময় আবার বাদে ঘুরিয়া আইতে শুনছেন নি কোনো মানুষ? যত মানুষ গাঢ় রুমর কবরিস্তানও মাটি দিছই, ইটা মানুষের মাস্তায় কোনো একজন গুড়িয়া বাড়িতে আইসেন নি? আইজ পর্যন্ত খবর পাইছেন নি কেউ? না ফেসবুকও আজকে ছাড়িয়া দেখো কা বলেন মরিয়া হারলে কোনো বেটা গুড়িয়া বাড়িতে আইসেন নি, ইলা কোনো আনো থাকলে আমারে জানাইও, একটা লাইক করিয়া দিও। গতিকে গেলে গিয়ে আর গুড়িয়া আওয়া নাই, কিন্তু হি জায়গাত মানুষে কইবা আল্লাহ দেখি লাইছি, শুনি লাইছি, আমরা একবার তা ঘুরাইয়া দেখতাম দুনিয়াত গিয়া আগরিতা আর করতাম না, আপনারে আল্লাহ কইমু, আপনার কাম করমু, নবীর লাইন হিসাবে চলমু, আপনার হুকুম মানিয়া আমরাই। কিন্তু হি সময় হি জায়গাত গিয়া আফসুস করলে আর খামো লাগতো না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, নমাজ এমন এক ইবাদত আল্লাহ লাগাইয়া দিছেন, নবীজি ফরমাইছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নমাজ পড়িলে নবীজি দিলাম আল্লাহর যাতে মেরাজুল ইসলাম, ওলা মুমিন হলে আসমানও না গিয়া 5 ওয়াক্তর নমাজও 5 বার মেরাজ। মেরাজ মানে কিটা? আল্লাহর লাগি সাক্ষাৎ, আল্লাহর দিদার, আল্লাহর লাগি মাতামাতি। যে সময় আমি আগে তো কইছি, যখন আমি নমাজও আরম্ভ করিয়া বা এমনিও করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, লগে লগে আল্লাহ কইন হামিদানি আবদি। আমি যখন কই আর রহমানির রহিম, আল্লাহ কইন আসনা আলাইয়া আবদি। আমি যখন কই মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কইন মাজ্জাদানি আবদি। আমি যখন কই লগইয়া আল্লাহ ওখান কই। গতিকে আল্লাহর লাগি মাত কথা আমার চলে, যদি চাই হকলেও যদি খেয়াল করো বলে আমার আল্লাহর লাগে আমি মাতিতাম, তো তিলাওয়াত করো। নমাজও তো আলহামদু ফোড়া হয়, নমাজও তো আলাম তারা ফোড়া হয়, সূরা অকল ফোড়া হয়। এমনিও যদি আপনি ফোড়েন আল্লাহর লাগে মাত কথা হয়, কারণ কোরআনে করিম আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর মাত। গতিকে ইগনাইন তোরে আল্লাহর কালাম খাও। আল্লাহর বন্দায় যখন নমাজ পড়ে আল্লাহর লাগি কালাম করে, গফ করে। আর দুনিয়ার যে মানুষের লাগি মানুষের সম্পর্ক হয়ে যায়, মায়া হয়ে যায়, মিসকল লাগি যায়, রায় দিন 24 ঘন্টা মানুষে ফুরিলাই তো সবাই লুকাইয়া গিয়াও কত সময় গফ করতে চাইব না। সড়ক থাকি নামি যাচ্ছে বউ ফাতারে কুচু বুধবার না, মোবাইল দেখি দেখি তার হোগে ফোন করছে, কোনবা যায় ফত তৈয়া বনে দি হামাই যায়। কারণ হিগুর লাগি মায়া মহব্বত, ইগুর মায়া মহব্বতের কারণে সারাদিন যদি ইগুর লাগি গফ করে তার উয়ামা শেষ হয় না, মজা শেষ হয় না। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর লাগি মায়া, যারা আল্লাহর লাগি মহব্বত, তারা তো নমাজ ফোড়ের 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 সারাদিন ফোড়ের, মজা শেষ নাই। বুজুর্গ হল, দুস্থ হল, তাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হল দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, আল্লাহ নিছেন গিয়া হলরে।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া আমরার নবীজি পর্যন্ত যত আম্বিয়া হল নবী হল সকল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সারা নবী হল জিন্দা, কবর জিন্দা আছে, এরা কবরের মধ্যে নামাজ পড়িতরা। কইবা ইকান আর নয়া মাত শুনলাম মরি গেলা আবার জিন্দা আর নমাজও পড়িতা হিনু কিলা, তখন বাস বিচাইলাম তুই নমাজ পড়ি উবাইয়া পড়িতা তুই উবাইবা কিলা, তুই উবাইলে উবাইন কিলা। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, নবী হল, সকল জিন্দা। যত মানুষ মরি যায় আমরাও তো মরি যাই, আরো যেটা মানুষ মরছই, এটা মানুষের তো কবর গিয়ালে জিতা করাইনি না, কবর জিতা করাই আরাম হইলেও বেটা জিতা হইয়া আরাম বুধবাইতো, আর শাস্তি হইলে তো ফিটা ওখান ফোড়ের ওখান তো দু করতে বুধবাইতো না, জান থাকলে তো বুধাইব ফিটা ফিটি, আর ডাক্তার ফাপ করে বুধ পাড়ি আইলে ফিটা বুধাইতো। গতিকে তাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হল জীবিত অবস্থায় খবরও আছে, আর এরার খাম কিতা নমাজ পড়া, নমাজ পড়িতে। দুনিয়াত নমাজ না পড়িলে আযাব হয়, কবরও নমাজ না পড়িলে আযাব হয় না। দুনিয়াত নমাজ পড়িলে সওয়াব পাওয়া যায়, কবরও নমাজ পড়িলে সওয়াব পাওয়া যায় না। অর্থাৎ নবী হলে নমাজ পড়িতরা, কিন্তু নমাজ ছাড়ি দিলেও আযাব নাই, দুষ নাই, আর পড়িতরা সওয়াবও নাই। বুঝা গেল আযাব, কষ্ট, তকলিফ ওইব ডরাইয়া নমাজ পড়িতরা ইকানো নাই, আর নমাজ পড়িলে সওয়াব পাইমু ইকানোর লাগিও না। তে নমাজ কিতা লাগি পড়ো? আল্লাহর লাগি যেন টান টানোর মায়া মহব্বত, আল্লাহর মায়ায় আল্লাহর মহব্বত হয়। বন্ধুর লাগি মাতিলে যে মজা, জান লাগি আমার হয়ে গেছে, কুটুমালা হয়ে গেছে, সম্পর্কিত হয়ে গেছে, মায়ার মানুষ, এর লাগি আর সময় নাই, ঘুমে হোজাগে সব সময় চলছে খারবার, যত মাথা যা খালি মজা, খালি মজা, খালি মজা। মায়ে কইলা হবাই যায়, হিগে হবাই যায়, বাপে কইলা হবাই যায়, হিগে হবাই যায়, বউ তুইয়া হবাই যায়। বুজুর্গ হল, দুস্থ হল, মায়ায় মহব্বতে এটা করে। নবী হলোর আল্লাহর লাগি মায়া, আল্লাহর লাগি মহব্বত, এই মায়া আর মহব্বতর মজায় নমাজ পড়িতে। কারণ নমাজও তো কোরআন শরীফ পড়া লাগে, কোরআন শরীফ পড়িলে আল্লাহর লাগি মাতাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক নবীর নাম শুনছি না আমরা? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর কওম যারা আসলা এরারে খোয়া হয় কোরআনের ভাষায় বানি ইসরাইল খোয়া হয়, ইসরাইল। আর এমনি নিউজ ও মোবাইলও শুনবা ইসরাইল হয়, হয় না? ইসরাইল, ইসরাইলও লড়াই চলে, এটা শুনা আছে নি? ওগুলোর ফিলিস্তিন, ইসরাইল, হামাস, গাজা, ও যেটা আছে বছরের উপরেও আছে, ইনো কিতা চলে, লড়াই চলে। আমরা কই এরারে ইসরাইল, কোরআনে এরারে ইসরাইল কইছে, ইয়া বানি ইসরাইল উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম। এরার আলোচনা কোরআনে আছে, কুল্লু তাআম কানা হিল্লাল লি বানি ইসরাইল। এই যে বনি ইসরাইল যারা আছেন এরা হইলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর কওম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মাননেওয়ালা যারা আসলা, হৌ যুগে যারা আসলা, এরা রেখেন বনি ইসরাইল। এই যে বনি ইসরাইল যারা আছেন আল্লাহর যাতে এরারে বহুত নিয়ামত দান করছে। এই যে মুসা আলাইহিস সালাম এই যে জায়গা বনি ইসরাইল বা ফিলিস্তিন, গাজা, হামাস যে জায়গা, ইকানো আল্লাহর এক গড় আছে যেখানোর নাম বৈতুল মুকদ্দস, ইকান লইয়া লড়াই, আকসা মসজিদ, তুফানে আকসা, তো তারা নাম দিয়ে যুদ্ধ করত। 2 নম্বর কিবলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের দিকে 16-17 মাস মুখ ফিরিয়ে নমাজ পড়িয়েছেন, যেটা আমরা পশ্চিম মুখে নমাজ পড়িয়া। এই সময় নবীজি সহ যারা এই সময় আসলা হবাই নমাজ পড়িয়েছেন ও বৈতুল মুকদ্দস মসজিদে আকসার দিকে। ইকানোর মধ্যে যত নবী আল্লাহ দিসলা সারা নবী হল এই মসজিদে নমাজ পড়িছে। সারা নবী হলের জায়গা যেন লড়াই চলে, সব নবী হল এই জায়গাত গেছেন, অত পাক জায়গা, ওখানে লড়াই চলে। তে বুজুর্গ হল, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জলিলুল কদর নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যাতে একবার কইছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা আপনার আতো কিতা, আপনার ডাইন আতো কিতা। নবী হল দিয়ে আল্লাহ ছাগল রাখাইতা, আমরা নবীজিও ছাগল রাখছি, শরম না ছাগল রাখা, গরু রাখা, উট রাখা, বৈশ রাখা,
ছাগল রাখা এটা শরম নাই? নবী অকল দিয়ে আল্লাহ উট রাখাইছেন, নবী অকল দিয়ে ছাগল রাখাইছেন, আমরা নবী দিয়ে ছাগল রাখছি। মুসা আলাইহিস সালাম উট রাখা যাইতা, ছাগল রাখা যাইতা, আর তার আতো লাঠি এগু আছে। আমরা তো গরু রাখাত গেলে লাঠি এগু তাকানি না, থাকে না? তে আল্লাহ জানেন নানি মুসার আতো খিতা। আল্লাহ মুসা আলাইহিস সালাম রে কইতরা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার আতো খিতা ভাইতা। মুসা আলাইহিস সালামে হইন কালা হিয়া আসায়া, ও আল্লাহ ইগো আমার আতর লাঠি, ও আতাওয়াক্কাউ বিহা, ইগু দিয়ে আমি বোর দিয়া দিয়া আঠি, ও আহুসু বিহা আলা গনমি, আমি গাছর পাত্তা বাড়িয়া দুড়িয়া দেই আমার ছাগলেও তাই খায়। ওলিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক অনেক খাম আমি ইগুদি পড়তাম পারি। তে আল্লাহ অতটা জিজ্ঞাসা করছেন নি, থানে কইছেন তোমার আতো কিতা বলে লাঠি অত শেষ নানি। দেখা তাইন কই নিগু আমার আতর লাঠি, তে এগুদি আমি বোর দিয়া আঠি, তে ছাগল রাখি, ছাগলের ভাতটা ফাড়িয়া দেই, তে আরো কতটা করি। মাত খালি লম্বা কতরা কিতা লাগি? আল্লাহর লাগি নু মায়া। মায়ার মানুষের লাগি মানুষে খালি মাত বাড়াইতো চায়, শেষ করতে চায় না। যার লাগে দুশ্মন বিপদে পড়ি গেছে, এগুলাকে না মাতিলে না, ওর দুই মাত মাতিয়া বাগের খালি ওলা হয় না নি। মেসাব আই গেছেন চান্দা, এখন চান্দা তো বেশ দেওয়া লাগো। মেসাব যাইতাম আমি আবার আসসালামু আলাইকুম বই, আচ্ছা চা খাও, আমি যাই আর গেব, ইনু তার সময় নাই। আর তান আই গেছেন মায়ার মানুষ, ও মেসাব মায়ার আরো জন আই গেছেন, বেটার খামো যাওয়া দিলেছি আল্লাহ হুজুর আইলা কিলা বোকা চা আনি দের বোর গফ করে বাড়িতে আসেন হল বলে খালি মাত লম্বা করে হুজুর যাইতা গিয়ে আরো বাড়ি চান্দা বেটায় লোক ছাড়েন না। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ভাইছেন তো আল্লাহর লাগাল ভাইছেন, আল্লাহর লগে মাতিবার সুযোগ পাইছেন, খালি মাত লম্বা কথা ওলা খবর। নবী হল জীবিত অবস্থায় আসেন, আল্লাহর রসুলে ফরমাইছেন আল আম্বিয়া ওয়া হিয়াউন, সারা নবী হল জীবিত, সারা নবী হল জিন্দা আসেন। এরা কবরের মধ্যে নমাজ পড়িতে রাখিতে লাগি আল্লাহর লগে মাতিবার যে লজ্জত, আল্লাহর লাগি যে মহব্বত, ও মহব্বতর কারণে লজ্জতর কারণে এরা খালি নমাজ পড়িতে। আমরা বুজুর্গ ফল যে অবস্থাতে আছি, আমরা নমাজ যদি ছাড়ি দেই তো সব পাইমু না কই চাই? নমাজ ছাড়িলে তো আজাব পাইমু, ফিটা পাইমু, আর নমাজ পড়িলে তো সব পাইমু, আল্লাহর দয়া পাইমু, মায়া পাইমু। ইনশাআল্লাহ আমরা ওখলে নমাজ পড়িতাম না কই চাই? পড়িমু তো না, মরা লাগতো না? মরা লাগবো বুজুর্গ হল, মরার বাদে কবর যাওয়া লাগবো, ফরিস্তা হলে হিসাব নিকাশ লইবা কেমন নমাজ পড়িছি না পড়িছি। আমরার কথা বিশ্বাস হোক আর না হোক, কিন্তু মাত যেখানে হইয়ার গেন আমার মাত নাই, তা আল্লাহর নবীর মাত, কোরআন হদিসের মাত হইয়া। আমি একজনের মাত হইলে কিবা আপনারা বিশ্বাস করতা না, আমি যেখানে হইয়ার আল্লাহ এবং আল্লাহ রসুলের মাত হইয়ার। আর আল্লাহ রসুলের মাত্রে যদি কেউ বিশ্বাস করে না, মানে না, তে ইমানের মাঝে খতরাই। বাড়িঘরের আমরার মা বইন হল যেনতান আসুন, এনতান তো আমরার বিশ্বাস আছে তান্তানো নমাজ ভরিতরা, কিন্তু আমরা তো দেখি না তান্তান নমাজ ভরিতরা নি না। বেটা মানুষ যেগুলো আমরাও তো এখন আই গেছি ওয়াজ, অনু আমরা নমাজ ভরিলে হেনতান হেনু ভরিতরা নি না দেখতো হে। আমরা মসজিদও গেলে নমাজ ভরিলি, আর বাজারও গেলে নমাজ ভরিলি, আর বাড়িওয়ালায় ভরিতরা নি না নি, ইকান তো আমরা হকলর জানা নাই। গতিকে বাড়ির তারা আসইন, এরাও নমাজ ভরিতরা নি না নি। আমরা বেটা মানুষের লাগিয়ে কর্তব্য খোঁজ খবর লোয়া। আমি খালি নমাজ পড়িলাম, আমার গোড়ালা পড়িলা না, আল্লাহ আমার নমাজের বিনিময়ে দিলাইলা বেহেশত, তাই জুলিতা এখন দুজক ওখান আরাম নেই। দুনিয়ার থাকতে দিলাম আমরা বিয়া শাদী করিয়া সংসার করিয়ার এক লোকে রইয়ার, আমার পরিবার, আমার আওলাদ, আমার অফল আল্লাহ রব্বুল আলামিনের যাতে কিয়ামতের দিন বেহেশত ওলা সারা পরিবার দেখানো করিয়া দিবা, যদি আপনার আমার আমল ঠিক থাকে। বুজুর্গ হল, দুস্থ হল, ইকান নিয়ম নয় যে এক পরিবারের মানুষ। ইসলামও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলামিক যুদ্ধ হল হইতো, জেহাদ হল হইতো, কোনো বন্দী হল কয়েদি হলরে কয়েদ করিয়া আনা হয়ে গেছে, নবীজিও হকলরে এক জেলের মধ্যে রাখতা, বাপ মা বউ ফুয়া ফুড়ি সারা এখানে রইতা। কারণ একজন আরেকজনের কাছ থেকে আলোক হয়ে গেলে অশান্তি পয়দা হয়ে যায়, আরাম থাকতো না, সুখ থাকতো না, শান্তি থাকতো না। নবীজি হকলরে এখানেও রাখতা, বলেন হকল এখানেও থাকো। আর বেহেস্ত গিয়ারলে যদি একজন হবায়, একজন বেহেস্ত বাকিগুলো দুজক আর কিতা লাগি সারা জিন্দগি সংসার করলা, বউ লইয়া কিতা লাগি আস্তা জিন্দগি খাইলা। নিজে ব্যস্ত যাইতা, নিজের বউ যাইতো দুজক, নিজে ব্যস্ত যাইতা, নিজের ফুয়া যাইতো দুজক,
তো কিতা লাগে ইগুন্তর লাগে আস্থা জিন্দগি মেঘালয় খাটাইলা, কিতা লাগে হরুত্তা ইগুন্তর লাগে আস্থা জিন্দগি মেহনত করলা, রোদ খাইলা, ঠান্ডা খাইলা, মেঘ খাইলা, কষ্ট করলা, কিতা লাগে করলা। দুনিয়াত নিজে দেখান খরদায় আওলাদরে ওলা নেককার বানাইয়া যাও কোয়া। গতিকে আমরা বেটা মানুষেও নমাজ পড়ি, মা বই নখলেও নমাজ পড়ুক, হরুত্তা মরুত্তা যারা আছেন সবরে নমাজি বানাইবার চেষ্টা করুক। দুনিয়াত শান্তি আইব, নিজের জীবনও শান্তি আইব, নিজের গড়ের মধ্যে শান্তি আইব, রিজেকও আমরা বরকত পাইমু, সব জিনিসও শান্তি। গোড়াইন তো খালি দরবার নানি, বাপে ফুয়ার কথা শুনে না, ফুয়ায় বাপর কথা শুনে না, মায়ে বউর কথা শুনে না, বউয়ে মার কথা শুনে না, এখে অন্য খালি দরবার বিচারি হলে বিচার করতে করতে বিচার ফালাইয়া যাওয়া লাগে। সব বিচার বাদ দিয়া নমাজিও বউ করো, নমাজ কায়েম করো, নমাজ পড়া লাগাও, কোনো দরবার নাই দেখবা। আমরা তো আল্লাহর হুকুম ছাড়িয়া যত দূরই যাই আর বুজুর্গ হল দুস্থ হল অত অশান্তিত, অত বিপদ, অত মুসিবত আমরা পড়ি। আর গতিকে আমরা আল্লাহ আমরারে মুমিন মুসলমান বানাইছেন। এই মুমিন মুসলমান বানাইছেন যখন আল্লাহ রব্বুল আলামিনের যে ইবাদত বন্দেগী আমরা রূপে দিয়া দিছেন, এটা আমরা পালন করতাম। ওলা বুজুর্গ হল দুস্থ হল নমাজ তো আমরা পড়িমু, পড়িবার সময় খেয়াল রাখতাম ও কথা যে আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি তো নমাজ পড়ি আর আমি ইবাদত করি আর আমি বন্দেগী করি আর ওলা হিসাবে করতাম আমি আল্লাহরে দেখি। আর যেমন কোনো একটা খাম কোনো মানুষে যদি করে আর ও মানুষের মালিক যায়, এই মালিক সামনে আই গেছেন, কই চাইন এই নার খামো ঠকিতে পারবা নি, খামো ঠকিতে পারত না। গতিকে আমরা ইবাদত করতাম ওলা বাটে, নমাজ পড়িতাম ওলা বাটে, দুনিয়া চলতাম ওলা বাটে যে আল্লাহরে দেখি আর আমার মালিক সামনে, আমার মালিক সামনে। এখন আমি যেন গুনার কাম করতাম মালিক নু সামনে, চুরি করতাম মালিক নু সামনে, ডাক্স খাইতাম মালিক নু সামনে, আমি মদ খাইতাম মালিক নু সামনে, যেখানেও করমু ওখান আমার কল্পনার ধারণার থাকতো আমার নু মালিক সামনে আছে। বাপর সামনে মানুষে গুনাহ করতে পারে না, ফুয়া গুনাহ করতে পারে, বাপর সামনে হুত্তা বিড়ি খাইতে পারে না, উস্তাদের সামনে ছাত্র বেয়াদবি করতে পারে না। গতিকে আল্লাহ যখন আমরা বানাইছে, আমরা যাহাতে আমরা যে সময় গুনাহ করবার সুযোগ মৌকা আই যায়, আমরা ভাবিতাম কথা আল্লাহ নু সামনে, আল্লাহ নু দেখিলি। যদি আমরা আল্লাহরে দেখতাম পারি না, কমপক্ষে ইকান তসৌর ইকান আমরা খেয়ালের মধ্যে আনতাম, আমি যদি আল্লাহরে দেখি আর না আল্লাহ নু আমারে দেখিলি। আমি নমাজ পড়িলে আল্লাহ দেখবা না নি নমাজ পড়িয়া, আমি রোজা রাখি আর আল্লাহ দেখবা রোজা রাখি আর, আমি চুরি করলে আল্লাহ দেখবা চুরি করি আর, আমি যদি ডাক্স খাই আল্লাহ দেখবা আমি ডাক্স খাই আর, আমি যদি মদ খাই আল্লাহ দেখবা আমি মদ খাই আর, আমি যদি টগাটগি দান্দা বান্দা যদি করি আমার আল্লাহ এনে সারাটা দেখবা। গতিকে মানুষের মন যখন ওলা হয়ে যায়, যে কোনো গুনার কাম করতে আমি যেন গুনাহ করতাম আল্লাহ এনে দেখিলি, আল্লাহ এনে দেখিলি বা এই কথা যদি মানুষে ভাবে, কোনো মানুষে গুনাহ করতে পারতো না। যখন গুনাহ করতে পারতো না, নমাজও খালা হইলে ওলা বলে আমি ওভাবে নমাজ পড়িতাম যেটা আমার মালিক সামনে থাকলে আমি জেলা পড়িতাম, মালিক সামনে নাই দেখি আর না ওভাবে আমি নমাজ পড়িতাম। নমাজও মন ফাতারা গেছে গিয়া ফটারফট মনখান ঘুরাইয়া আনতাম বলে আল্লাহ দেখবো আমি অনু নমাজ পড়ি আর মন গেছে গিয়া আর যে সময় নমাজও মন ফাতারে যায় গিয়া ফটারফট খেয়ালও আইতো কথা বলে আল্লাহ দেখরা আমি নমাজও নু খাড়া, আমার মন খেত, মন বাজারও, মন দোকানও, মন আরো কোনো চিন্তা আল্লাহ দেখিলেই তো কথা যদি আমার চিন্তার মধ্যে আনি লগে লগে আমার মন নমাজের মধ্যে আই। নমাজের ভিতরে জেলা মানুষে গুনার কাম করতে পারে না, নমাজও টাকা অবস্থায় যখন তার মন রে নমাজও আবার ঘুরাইয়া আনে আল্লাহ দেখিলেই ইতরা হইয়া, নমাজের বাড়া যখন কোনা গুনাহ করবার সুযোগ পাইলার তখনও বন্ধায় কথা ধারণা করতো বলেন জেলা নমাজের ভিতরে আমার মন ফাতারা গেলে গিয়ে হইতাম আল্লাহ দেখরা, এখন আমি গুনাহ করবার সুযোগ পাইছি আল্লাহ দেখিলে ইতরা, চুরি করি আর আল্লাহ দেখিলে ইতরা, দুনিয়ার কোনো মানুষে দেখতারা না কিন্তু আল্লাহ দেখিলে ইতরা, ওখান যদি করে তাহলে বুজুর্গ হল ই মানুষে গুনাহ করতে পারতো না। আর এই মানুষে যখন গুনাহ করতে পারতো না, বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিনের যাতে তানে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাত দান করবা। আল্লাহ রব্বুল আলামিনের যাতে ফরমাইছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করিও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে ফাহশাই বেহায়াই গুনার খামতাই মানুষরে বাঁচাইয়া রাখে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজ হইল গিয়া সবথেকে বড় জিকির বা এমনেও জিকিরও সবথেকে বড় ইবাদত। আল্লাহর খাম আমরা বেশ করে করতাম, আর ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহর জিকির সবথেকে বড়।
আর নমাজের ভিতরে আল্লাহ জিকির দি ভরি লইছেন আস্তা নমাজ। জিকির 3 নমুনার, একটা জিকিরের নাম জিকিরে জুবানি, লিসান দিয়ে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওলা জিকির করি না আমরা, এগুলো এখন জবানের জিকির। আর একটা জিকির আছে দিল দি জিকির করেন মানুষে, যেমন মুরাকাবা করেন, কলবি জিকির মনে মনে, জবান দিয়া নাই, মনে মনে আল্লাহ আল্লাহ, অন্তর দিয়া জিকির, যেটা এখন জিক্রে কলবি, জিক্রে খুফি, মুরাকাবা। আর একটা জিকির হইল গিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জিকির করা হয়, যেমন আমার খোফাল আছে, নমাজও আমার খোফাল সজ্জাত লাগে, সজ্জা করার সময় আমার খোফালে কাম করে, ফাওর উপরে বর করিয়া খাড়া হইলাম, ফাওয়ে কাম করে, রুকুত গেলাম আট দিয়ে আটুত ধরলাম, কাম করলাম, সজ্জাত গেলাম আটু জমিনও লাগাইলাম, তে অঙ্গর ইটারে জিকির হয়। এই 3 নমুনার জিকির, ইটারে এখন জিকিরে জাওয়ারিহ, অঙ্গর জিকির, একটা জবানের জিকির, একটা দিলের জিকির, একটা অঙ্গর জিকির। 3 নমুনার জিকির নমাজের ভিতরে আছে। জিকিরে জবানি, জবানের জিকির নমাজও, নমাজও যখন আরম্ভ করি আল্লাহু আকবার কইনি না, কই না, জবান দিয়ে কইলাম তো। এর বাদে সুবহানাকা পড়িয়ার, আলহামদু পড়িয়ার, সূরা পড়িয়ার, সুবহান রাব্বিয়াল আযীম পড়িয়ার, সুবহান রাব্বিয়াল আলা পড়িয়ার, রব্বানা লাকাল হামদ হইয়ার, সামি আল্লাহু লিমান হামিদা হইয়ার, আত্তাহিয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমার জবান ব্যবহার অর্নি না অন্য, গতিকে এইটা হইল গিয়া জবানের জিকির, নমাজের ভিতরে আল্লাহ রাখছে। আর একটা জিকির কলবি জিকির, জবান চলে না দিল, এটা যেমন নমাজের ভিতরে জবান চলে না, কি জাত জিকির আছে, নিয়ত করি না এশার নমাজ পড়িতাম, ভিতরে ভিতরে আছে না, ওয়াজও আইসে শুনিয়া নমাজ খান ফুড়িয়া যাইমু, ইমাম সাহেবর ঘরে গিয়া যখন খাড়া হয় নওয়াইতান সলিয়া লিল্লাহি তাআলা, ইটা কইবার, ইটা আসল নিয়ত না, নিয়ত ফড়ই না, নিয়ত খরাও হয়। ইমাম সাহেবর ঘরে আমি এশার নমাজ পড়ি, আর যে মনে মনে একটা ধারণা থাকে, জবান লাড়িয়া না, জবান দিয়ে উচ্চারণ করিয়া না, ওটার নাম নিয়ত। এই নিয়ত যেটা আছে এগুলো কলবর খাম, দিলর খাম, ওলা নমাজের মধ্যে খুশু খুজু আল্লাহর দিয়ান যেটা আছে, আল্লাহ আমার দেখবা আমি গুনাহ করি আর নমাজ পড়ি আর মন ফাতারে গেছে কি, এটা মুখ দি না, এটা দিল দি, ওটার নাম দিলর জিকির, খুশু খুজু। ঠিক তেমনি ভাবে এখলাস, নমাজ খার লাগি ভরিয়ার, আল্লাহরে সন্তুষ্ট করার লাগি, আল্লাহরে রাজি খুশি করার লাগি নমাজ ভরিয়ার দেখান, এটা দিলর খাম, এটা হইল গিয়া দিলর জিকির। আর আরেকটা হইল গিয়া আত ফাওয়ার জিকির, যেটা কইছি, রুকুত গেলেও আতর খাম, আটুর খাম, উবাইতে হইলে ফাওয়ার খাম, সজ্জা করতে হইলে নাক কপালর খাম, ও যেটা খাম, এটা হইল গিয়া এই জিকিরের নাম জিকিরে জাওয়ারিহ, অঙ্গ হল জিকিরও লাগে। হজ গেছি গিয়া আল্লাহর গড়র সাইডে দিয়া 7 চক্কর দিয়া, আর আমার ফায় খাম করে আল্লাহর জিকির, ফায় করে। খানকল মারাত গেছি আমি, আত দিয়ে খানকল মারিয়ার আতর জিকির। গতিকে যত অঙ্গ আমার নমাজের ভিতরে লাগে, নমাজের খামও লাগে, ও ইটা হইল গিয়া ও অঙ্গর এবাদত, অঙ্গর জিকির। যে 3 নমুনার জিকির, 3 নমুনার জিকির আল্লাহ নমাজের ভিতরে রাখছেন। আমার জবান দিয়াও জিকির ওর, দিল দিয়াও জিকির ওর, আমার অঙ্গও জিকির করের। ওটা জিকির আল্লাহর বন্দায় যখন করেন, আল্লাহ ফরমাইন ওয়ালা জিকরুল্লাহি আকবার, আমার জিকির সবথেকে বড়। আর আমার জিকির যখন বন্দায় করে নিল, আমি বন্দারে মাফ করে দিলাম। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, মসজিদের ওয়াজ, গাঁওর ভিতরের ওয়াজ, ও হিসাবে নমাজের ব্যাপারে আর সবথেকে বেশি মানুষের নমাজ ছাড়িতরা, সবথেকে বেশি নমাজ ছাড়েন। আর 2 দিন আরো বেশ ছাড়েন, 2 দিন নমাজ থেকে, ওয়াজের দিন বেশি নমাজ ছাড়েন মানুষে। আর বিয়ার দিন, যে বাড়িতে বিয়া হয় ইদিন আর নমাজের 40, আর ওয়াজ যে জায়গা তো নমাজের 80, 40 না 80, যতজন মানুষ তখন ওয়াজও আজান হয়ে যাবে, দেখবা নমাজ পড়তে কয়জন, তখন সবথেকে বেশি নমাজ ছাড়েন মানুষের ওয়াজের দিন আর বিয়ার দিন। বুজুর্গ হল, দুস্থ হল, নমাজের ওয়াজ মুখতসর হিসাবে তুয়া করলাম ও কারণে, জিন্দগিত একবার হজ ফরজ, বছরও মাল থাকলে জকাত ফরজ, বছরে একবার রোজা ফরজ, আর নমাজ ডেইলি 5 বার কিটা ফরজ। 5 বার মানুষে নমাজ ছাড়ের, 5 বার 5 ফরজ ছাড়ের, আর লগে ওয়াজিব একটা ছাড়ের। নবীজির যুগে যখন
মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইছেন, একজন মানুষ মুসলমান একজন নমাজি, দুইজন মুসলমান দুইজন নমাজি, তিনজন মুসলমান তিনজন নমাজি, 60 জন মুসলমান 4 জন নমাজি, যত মুসলমান কত নমাজি। আর আমরা যত মুসলমান সারা নমাজি নি মরিয়া আসছি, সারা মুসলমান নমাজ যদি হয় না তো বিপদ হয়ে গেছে। আল্লাহ নবীও কইছেন যাতা মানুষের নমাজ পড়েন না এটা কাফির হয়ে যায়, ও মুসলমান হয়ে যায়। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃতভাবে নমাজ ছাড়ি দেয় পড়ে না এগু কাফির। ইমাম শাফি সাহেব একজন, ইমাম আহমদ ইবনে হাম্বল একজন, ইমাম মালিক একজন এনতান কইন যে বেটায় নমাজ পড়ে না এক সেদে মারিলি খাটিয়া ওলাই দিবে নমাজ পড়ে সাজা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইন যে মানুষ নমাজ পড়ে না খাটিও না রে, খাটি দিলে নমাজ পড়িব নাকি, ওগুলো বান্ধো জেলো দেও বান্ধিয়া তো নিয়া ওগুলো। আর বান্দার থাকতে 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 যে সময় কইব আমারে শাড়ি দেও আর নমাজ পড়িব, আর নমাজ ছাড়িতাম না, ও শাড়ি দিও বেটারে। তো অত শাস্তি, অত কঠিন গুনাহ নমাজর, আর 5 বার মানুষে ছাড়ে, এর চেয়ে আর বড় গুনাহ হইতে পারে না। ডেইলি 5 বার গুনাহ করে, আর ডেইলি 5 বার, ডেইলি 5 বার। আর রোজা হইলে বছরে একবারে ছাড়িলে ছাড়িছি। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, বাপ ভাই হল, যুবক হল গরম যেটা করো নমাজ হইতো। তোমার স্কুল পড়ো, কলেজও যাও, খেতো যাও, মেঘালয় যাও, যেসাগানো যাও, নমাজ পড়িও। মসজিদও আইবার সুযোগ মসজিদও পড়িও। আর গাঁত তাকো মসজিদও আইতাই না, কিতা লাগি গান বানাইছো? মসজিদ তো বানাইছি নমাজ পড়িবার লাগি, গাঁর মানুষ মসজিদও যদি আই না মসজিদ বানাইলা কিতা লাগি? বাড়িতে আসি মসজিদ খানো নমাজ আইয়া বেটাইতে পড়িও। কম বয়সী যারা আসেন তুমি তান ইমান ইসলামর মেরুদণ্ড, তুমি তাই জাতির মেরুদণ্ড, তুমি তাই যদি নমাজ পড়া লাগাই দেও দেখবা মসজিদে আর জায়গা ধরতো না, দুনিয়া বদলি যাইব। গতিকে যুবক ভাইয়াইনতে খেয়াল করিয়া যে গাঁর যত আসেন সকলে মসজিদ খানাইন তো আইও। কোনো কারণবশত মসজিদও আইতাই পারছো না, বাড়ির নমাজ পড়ি লইও, বন্ধ নমাজ পড়ি লইও, মা বইন হলে ওলা 5 ওয়াক্তর নমাজ খানাইনটা পড়িও। আল্লাহ রব্বুল আলামিনের যাতে আল্লাহর যাতে সকলরে নমাজ পড়িবার তৌফিক দি মালামাল করে দেখ, আল্লাহুম্মা আমিন। বুজুর্গ হল, দুস্থ হল, মসজিদেরও বাক্কা জরুরত আছে না ইনশাআল্লাহ। মসজিদ তো আমরা বানাইছি নমাজ পড়িবার লাগি, আর এই মসজিদেরও আরো অনেক কাম কাজ ওগুলো আছে, মসজিদেরও তোরা সাহায্যের দরকার আছে।